ইসলামিক অডিও বুক এবং নলেজ গেইন পরিবেশিত অডিও বই বিশ্বাসের যৌক্তিকতা, রিজনস টু বিলিভ। এই বইটি লিখেছেন ডক্টর রাফান আহমদ। বইটি প্রকাশিত হয়েছে সমর্পণ পাবলিকেশন থেকে 2018 সালে সর্বশেষ মুদ্রণ। এই বইটি কিনতে আপনারা রকমারি.com বা wafilaif.com ভিজিট করে দেখতে পারেন ইনশাআল্লাহ। আমরা এই বইটির অডিও বুক প্রকাশ করছি শিক্ষা, গবেষণা এবং দ্বীনের দাওয়াহ প্রচারের উদ্দেশ্যে। আমরা আশা করি আপনারা প্রত্যেকে এই বইটি আপনাদের নিজস্ব সংগ্রহে রাখবেন, যা আপনাদের ভবিষ্যতের জন্য পাথেয় হিসেবে সংরক্ষিত থাকবে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের বইটি। তারা কি আপনা আপনিই সজ্জিত হয়েছে? না, তারা নিজেরাই স্রষ্টা। না, তারা নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, বরং তারা নিশ্চিত নয়। ভাবার্থ আল কুরআন সূরা তুর আয়াত 35 থেকে 36। অভিমত: মানুষ প্রাকৃতিকভাবে স্রষ্টার প্রতি বিশ্বাসী ও অনুগত। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তাই মানুষের সহজাত বিশ্বাস নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের দেয়া ইমরান হুসাইনের মূল্যবান লেকচারের অনুপ্রেরণায় আমাদের চারপাশের প্রামাণিক কিছু বিষয়ের সুন্দর উপস্থাপনা বিশ্বাসের যৌক্তিকতা বইটিকে তথ্যবহুল ও নান্দনিক করে তুলেছে। বইটির লেখক ও এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের খিদমত কবুল করুন। সাইফুর রহমান, পিএইচডি গবেষক, ফার্মাকোলজি অ্যান্ড কেমিক্যাল নিউরোসায়েন্স, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। লেখক: প্রত্যাবর্তন। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস হচ্ছে সবচেয়ে মৌলিক বিষয়। একটি মানব শিশু জন্ম থেকেই এই সত্যলব্ধ বা ইনটুইটিভ বিশ্বাস নিয়ে জন্মায়। বড় হতে হতে বিভিন্ন ভ্রান্ত মতবাদ, কুযুক্তি, অযুক্তি এসে তার এই বিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে ভোর নিয়ে আসে, বিজ্ঞানলব্ধ প্রকৃত জ্ঞানও তেমনি অবিশ্বাসের জঞ্জাল দূর করে বিশ্বাসের ইনটুইশনকে পুনরায় প্রতিষ্ঠিত করে। রাফান আহমেদের এই পুস্তিকাটি হোক বিশ্বাসীদের যুক্তির রসদে আরেকটি অনবদ্য সংযোজন। ডক্টর আবদুল্লাহ সাইদ খান, এমবিবিএস, ঢাকা, বিসিএস স্বাস্থ্য, বিবর্তন গবেষক, লেখক প্রত্যাবর্তন। বিজ্ঞান আর অপবিজ্ঞানের দ্বন্দ্বটা আসলে যারা বিজ্ঞানী তাদের আর আমাদের বিজ্ঞানবাজ বন্ধুদের দাবির মাঝে আলোকবর্ষের যে গ্যাপটা, তা বোঝার জন্যে রেফারেন্স সহ এমন একটা বইয়ের বড্ড প্রয়োজন ছিল। দুঃখের বিষয় হলো ওনারা আমাদের বই পড়েন না বা মন দিয়ে পড়েন না। অন্তত এই একটা পাতলা বই মন দিয়ে পড়ার আহ্বান। আসুন দেখি মনটা আসলেই কতটুকু মুক্ত। আর খণ্ডনের অপেক্ষায় তো সাজিদের আমল থেকেই আছি। সুদীর্ঘ শ্বাস। ডক্টর শামসুল আরেফিন, এমবিবিএস, ঢাকা, বিসিএস স্বাস্থ্য, লেখক ডাবল স্ট্যান্ডার্ড, কস্তিপাতর, মানসাঙ্ক ইত্যাদি। পড়ার আগেই যেন বইটা শেষ হয়ে গেল। শুরুটা হয়েছিল দারুণভাবে, যাকে বলা যায় হ্যাপি বিগিনিং। আমি বেশ নড়েচড়ে বসলাম। লেখক যুক্তির পর যুক্তি পেশ করার তুলনায় মানুষের ফিতরাহ বা স্বভাবজাত প্রকৃতিকে জাগিয়ে তুলে তারপর স্রষ্টার বিদ্যমানতা অবিদ্যমানতা প্রশ্নের সমাধানে যাবার প্রতি জোর দিয়েছেন। এটি বেশ গুরুত্বপূর্ণও। কোথাও কোথাও মনে হয়েছে লেখক হাত ধরে আমাকে চিনিয়ে দিচ্ছেন, এই যে এইটা হলো এই, বুঝেছেন তো? তাহলে চলেন আরেকটু সামনে পা ফেলি। এই যে দেখেন ওটা হলো এই। এভাবে বলে বলে তিনি পাঠককে সামনে নিয়ে যেতে থাকেন। যেতে যেতে একসময় দেখা যায় বইয়ের পাতা শেষ। আবদুল্লাহ আল মাসুদ, লেখক, নাস্তিকতার স্বরূপ সন্ধান। মোটরবাইক স্টার্ট না নিলে স্টার্টারের জুড়ে লাথি কষতে হয়, একবারে না হলে বারবার। হাল ছেড়ে দিলে হয় না। এই বইটা আপনাকে এই লাথিটা দেওয়া শেখাবে। প্রশ্নটা হচ্ছে, আপনি বাইকটা স্টার্ট করতে চান নাকি আগের মতোই স্থবির নির্জীব বসে থাকতে চান? বরাবরের মতোই সিদ্ধান্তটা আপনার। মোহাম্মদ তোহা আকবর, লেখক, উল্টো নির্ণয়। বিশ্বাস কোনো ঠুনকো কাচের দেয়াল নয় যে সামান্য ধাক্কায় তা টলে যাবে। বিশ্বাস আমাদের জন্মগত ফিতরাহ। এটা আমাদের নিছক কোনো দাবি নয়, সত্যি। এটা এমন সত্যি যে একে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। প্রত্যেক জ্ঞানীরাই এই সত্যকে স্বীকার করে থাকেন। অবশ্যই যাদের অন্তরে রোগ আছে তাদের কথা আলাদা। রাফান আহমদ ভাইয়ের বিশ্বাসের যৌক্তিকতা বইটি আপনাকে আপনার ফিতরাত সম্পর্কে সচেতন করবে, অবিশ্বাসের কুহেলিকা থেকে সত্যের আলোর দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আজ্জা ওয়াজাল্লা এই বইটির সাথে যুক্ত সকলকে কবুল করুন, আমিন। জাকারিয়া মাসুদ, লেখক, সদ্বিদ। ভূমিকা: আলহামদুলিল্লাহ, রাফান আহমদ ভাইয়ের বিশ্বাসের যৌক্তিকতা, রিজনস টু বিলিভ বইটি পড়ার সুযোগ হয়েছে।
আমি আদতে কোরআনের ভাষায় বুঝলাম এবং মেনে নিলাম দলের সদস্য হবার চেষ্টায় থাকলেও ব্যক্তিগতভাবে যুক্তিতর্ক আমার খুব পছন্দের। স্রষ্টা আসলে বিজ্ঞানের আলোচ্য টপিকের মধ্যে পড়ে না। কিন্তু আমরা যদি বিজ্ঞানকে স্রষ্টার সৃষ্টির একটা অংশ ধরে নিই, তাহলে বিজ্ঞানের কোনো কিছুই স্রষ্টার বিপরীতে যেতে পারে না। স্রষ্টা বিজ্ঞানের বিষয় না হলেও বিজ্ঞানের সাইনের মাঝে স্রষ্টাকে তখন অনায়াসে খুঁজে পাওয়া যাবে। বস্তুবাদী দুনিয়ার খপ্পরে পড়ে বর্তমান বিজ্ঞান বড্ড একপেশে হয়ে গেছে। স্রষ্টার সাথে বস্তুবাদী দুনিয়া যেন এক মহা সংঘাতে লিপ্ত। কিন্তু বস্তুবাদী দুনিয়া যতই রংচঙে ভাবমূর্তি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াক না কেন, সত্যের সামনে সে বারবার পর্যদস্ত হতে বাধ্য। বিজ্ঞানে বিশ্বাসের কোনো স্থান নেই, এটা স্রেফ তথ্য প্রমাণ নির্ভর। এই কথাটা পুরোপুরি ঠিক নয়, কিন্তু ধর্মের মূল ভিত্তি হলো বিশ্বাস। তাছাড়া বিজ্ঞান আজ এটা বলছে তো কাল ওইটা বলছে। বিজ্ঞানকে আমরা চির নির্মাণাধীন বা এন্ডলেসলি বিকামিং প্রক্রিয়া বলতে পারি। এখানে কোনো কোনো থিওরি 200 বছর টিকে, আবার কোনো কোনো থিওরি 2 সেকেন্ডও টিকে না। এই হলো বিজ্ঞানের অবস্থা। বিজ্ঞানের সাথে ধর্মের কোনো সংঘাত নেই, সহ অবস্থান আছে। কিন্তু বস্তুবাদী দুনিয়া আমাদের চোখে একটি রঙিন চশমা পরিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ধর্ম এবং বিজ্ঞান পরস্পর সাংঘর্ষিক। রাফান আহমেদের ছোট অথচ ব্যাপক তথ্যবহুল এই বইটিতে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে ধর্মবিশ্বাস মানুষের একটি সহজাত বিষয়। এটি সে জন্মগতভাবে পেয়ে থাকে। এটি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। তাছাড়া বস্তুবাদী জগতের অনেক বিজ্ঞানী দার্শনিকদের মন্তব্য, গবেষণালব্ধ তথ্য টেনে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে বিজ্ঞান কখনোই শেষ কথা নয়। বইটিতে তথ্যের ব্যাপক সমাহার আমাকে মুগ্ধ করেছে। রাফান আহমেদের উপস্থাপনা শৈলীও চমৎকার। প্রতিটি অধ্যায়ই ভাবনার উদ্রেক করে। বইটি প্রতিটি পাঠককে উপকৃত করবে বলেই আমার বিশ্বাস। আল্লাহ ওনার এই কাজকে কবুল করুন, আমিন। আরিফ আজাদ, লেখক, প্যারাডক্সিক্যাল সাজিদ, আরজ আলীর সমীপে ইত্যাদি। সারই সম্পাদকের চোখে মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। মহান রব তার পবিত্র হাতের তুলিতে আমাদের সৃষ্টি করেছেন নিপুণভাবে, চমৎকার ও আকর্ষণীয় অবয়ব এবং সৌন্দর্য দিয়ে। তিনি আমাদের দিয়েছেন বিবেক বুদ্ধি। কিন্তু সীমিত এ জগতে সব কিছুর যেমন একটি নির্দিষ্ট সীমা আছে, তেমনি আমাদের বিবেক বুদ্ধিরও একটি সীমা আছে। এই বিশ্বজগতে এমন কিছু বিষয় আছে যার দুর্বলতা ভেদ করার ক্ষমতা অথবা বিবেক বুদ্ধিকে খরচ করে তা প্রমাণ করার মতো স্বার্থ মানুষের নেই। তাই অনেকটা অমুক সত্যের মতো মহান স্রষ্টার অস্তিত্ব ও তার ক্ষমতাকে বিনা বাক্যে স্বীকার করে নেওয়াটাই হলো আমাদের দায়িত্ব। তথাপি রব্বে কারিম আমাদের আশেপাশে তার অসংখ্য অগণিত কুদরতি নিদর্শন এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যা দেখে তাকে স্বীকার না করার কোনো উপায় থাকে না। কবির ভাষায়, পাথর ও গাছ সব জায়গাতেই তোমার রং ও ঘ্রাণ, যেদিকেই তাকায় শুধু তুমি আর তুমি। এরপরেও সংশয়বাদীদের সন্দেহ প্রবণতার ফলস্বরূপ তারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে যাচ্ছে। ইতিহাসের পাতায় অনেক উদাহরণ রয়েছে যেখানে অলৌকিক নির্দেশনাবলী দেখার পরও হয় মানুষ স্রষ্টায় বিশ্বাস করেনি, অথবা কিছু সময়ের জন্য বিশ্বাস করলেও পুনরায় শিরকে নিমজ্জিত হয়ে পড়েছে। মূলত তাদের মধ্যে সত্য গ্রহণের ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই, অথচ এটাই মানুষকে মহাসত্যের দিকে ধাবিত করে। স্রষ্টার অস্তিত্ব বিষয়ক বক্ষমান আলোচনাটি একটি বক্তৃতার অনুপ্রেরণায় রচিত, যা লন্ডনবাসী দায়ী ইমরান হোসাইন যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রদান করেছিলেন। একে সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছেন ভাই রাফান আহমদ। আমি বইয়ের পুরোটাই পড়েছি, আলহামদুলিল্লাহ, অনেক উপকারী, বিশেষত বিজ্ঞান মনস্কতার নামে যারা ভ্রষ্টতার পথে ধাবিত তাদের জন্যে। আশা করি এটি তাদের চোখ খুলে দিবে। অকাট্য বাস্তবতার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণিত করে তাদের জবানহীন করে দেবে, কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ। মহান রবের দরবারে ফরিয়াদ করি তিনি এর সাথে সংশ্লিষ্ট সকলকে যাজাই খাইর দান করুন এবং এর মাধ্যমে মানুষের ব্যাপক উপকার পৌঁছান, আমিন। মা আসসালাম, শাইখ মুসা বিন ইজহার, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া তাঁতির বাজার, মুহতামিম, মাদ্রাসাই মাসিহুল উলুম, আরমানিটোলা। লেখকের ভাবনা। আমরা অনেকেই হয়তো একটা কথা শুনেছি, মুক্ত চিন্তার চর্চাকারী এই দেশের একজন জনপ্রিয় সাহিত্যিক ও পদার্থবিদও সেই কথাটি তার কলমে তুলে ধরেন। ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, কাজেই ধর্মগ্রন্থে যা লেখা থাকে সেটাকে কেউ কখনো প্রশ্ন করে না, গভীর বিশ্বাসে গ্রহণ করে নেই। বিজ্ঞানে বিশ্বাসের কোনো স্থান নেই। ডক্টর জাফর ইকবাল, একটুখানি বিজ্ঞান, পৃষ্ঠা 13, কাকলি প্রকাশন, 2006।
2024-এর জুলাই বিপ্লবের গাদ্দার। আসলে কি তাই? স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস কি শুধুই কুহেলিকা? এই বিশ্বাস কি প্রমাণহীন অন্ধবিশ্বাসের নেই, কেবলই শৈশবে পিতামাতা কর্তৃক চাপিয়ে দেয় কোনো বোঝা? অনলাইন অ্যাক্টিভিস্ট, দায়ী, IERA-তে উপদেষ্টা ও প্রশিক্ষক হিসেবে কর্মরত ইমরান হোসেন ইংল্যান্ডের বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক মনোজ্ঞ আলোচনায় বিজ্ঞান, যুক্তি, দর্শন প্রভৃতির দৃষ্টিকোণ থেকে ফুটিয়ে তুলেছিলেন স্রষ্টার প্রতি বিশ্বাসের যৌক্তিকতা। তার বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে এককালের সংশয়ের চূড়াবালি থেকে ফিরে আসার পথে অন্তর্জালের জগৎ জুড়ে আমি অনুসন্ধান করেছি তার বক্তব্যের বস্তুনিষ্ঠতা। খুঁজে বেরিয়েছি এই সম্পর্কে মূল ধারার সেকুলার গবেষক, দার্শনিক, বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত গ্রন্থে, ফেয়ার রিভিউড গবেষণাপত্রে আর প্রথম সারির পশ্চিমা মিডিয়াগুলোতে। তার বক্তব্য ও আমার অনুসন্ধানের সমন্বয় প্রথমে ইউটিউবের একটি চ্যানেলে প্রচারিত হয়। তারপর আমার ঘনিষ্ঠজন ইবনে হারুন ভাইয়ের পরামর্শে স্কুলগামী থেকে উচ্চশিক্ষার্থী, বাংলাভাষী সত্যান্বেষণী পাঠকের জন্য উপযোগী করে ও বিষয়ভিত্তিক শিরোনামে ভাগ করে রেফারেন্সসহ তা সহজভাবে গোছানোর চেষ্টা করেছি। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সম্পাদক আশিক আরমান নিলয় ভাই। মূল বক্তব্যে বহুল আলোচিত ও বিতর্কিত ডারউইনীয় বিবর্তনবাদ নিয়ে বিস্তারিত আলোচনা না থাকায় বিবর্তনবাদ নিয়ে কিছু কথা সংযুক্ত করেছি পরিশিষ্ট হিসেবে। শুরু থেকেই আশাতীত সাড়া পেয়েছি পাঠক সমাজের কাছ থেকে। নবীন লেখক হিসেবে এটা আমার অভাবনীয় প্রাপ্তি। আন্তরিক কৃতজ্ঞতা আমার রবের প্রতি। ধন্যবাদ পাঠক সমাজের প্রতি তাদের সমর্থনের জন্যে। ধন্যবাদ অনলাইন ও অফলাইন জগতের কলম যোদ্ধাদের প্রতি, যারা বইটি পড়ে তাদের ভাবনা শেয়ার করেছেন। বইটির রিভিউ পেজে সকলের মতামতের সংকলন করা হয়েছে, কেউ চাইলে তা ঘুরে দেখতে পারেন। দ্বিতীয় ও তৃতীয় সংস্করণে বানান ও মুদ্রণজনিত কিছু ভুল সংশোধন করা হয়েছে। ভাষাকে আরও সহজ করার চেষ্টা করা হয়েছে। কিছু তথ্যসূত্র বাদ পড়ে গিয়েছিল, তা সংযোজন করা হয়েছে। ছবির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ম্যাট্রিক্সের অংশ সহজবুদ্ধ করার জন্যে নতুন একটি ছবি সংযোজন করা হয়েছে। খোলামনের নিকট আবেদন, পড়ুন, ভাবুন, যাচাই করুন আপনার বিশ্বাস। সত্যি যদি আপনি মুক্তচিন্তক হয়ে থাকেন। সবশেষে ধন্যবাদ দিতে চাই ভাই রুকন উদ্দিন ও ইসমাইল হোসেনকে তাদের আন্তরিক সমর্থনের জন্যে। আল্লাহর সন্তুষ্টির খুঁজে তারা এগিয়ে না আসলে এই গ্রন্থটি হয়তো আধারেই থেকে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা, তিনি যেন এই ক্ষুদ্র কর্মটিকে তার জন্যে একনিষ্ঠভাবে নিবেদিত কর্মে পরিণত করেন এবং এটি যেন সকলের জন্যই কল্যাণকর হয়। ডক্টর রাফান আহমেদ। এই বইটির সকল তথ্যসূত্র জানার জন্যে আমরা অনুরোধ করব সকলকে এই বইটি কেনার জন্যে। তাহলে চলুন আমরা শুরু করি। বিশ্বাসের যৌক্তিকতা, রাফান আহমেদ। স্রষ্টা বিতর্ক, একটি চিত্তাকর্ষক বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো স্রষ্টার অস্তিত্ব। এই বিষয়টি নিয়ে শরণাতীত কাল থেকে আলোচিত হয়ে আসছে। আস্তিক নাস্তিক সবাই এই বিষয় নিয়ে আলোচনা করে আসছে। স্রষ্টার অস্তিত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তির বিনিময় চলছে, কিন্তু আজ আমি প্রচলিত ধারাকে বদলে দিতে চাই। আমার দৃষ্টিভঙ্গি হলো ইসলামী দৃষ্টিভঙ্গি, আর সেটাই আমি আজ তুলে ধরতে চাই। ইসলামী দৃষ্টিকোণ থেকে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে প্রশ্ন আসলে কোনো প্রশ্নই নয়। স্রষ্টা তথা আল্লাহ হলেন প্রকৃত সত্য, অবশ্যম্ভাবী সত্য। আল্লাহ স্বয়ং প্রমাণিত, অ্যাক্সিওমেটিক। স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস হলো মৌলিক, সহজাত। এটা আমাদের সত্তার একটি অংশ। আর আল্লাহকে অস্বীকার করা, স্রষ্টার অস্তিত্বকে অসত্য বলে দাবি করার অর্থ হলো আমাদের নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করা। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন কেন আমি এমনটা বলছি। এটা বোঝানোর জন্য প্রথমে আমরা পশ্চিমা দর্শনবিদ্যার একটি পরিভাষা নিয়ে আলোচনা করব। তা হলো মৌলিক বিশ্বাস, বেসিক বিলিফ। আমাদের বিভিন্ন মৌলিক বিশ্বাস রয়েছে। এর মধ্যে একটি হলো এই বিশ্বজগৎ বাস্তবে অস্তিত্বশীল এমন বিশ্বাস করা। এই বিশ্বাস হলো একটি বুনিয়াদী মৌলিক বিশ্বাস, স্বয়ং প্রমাণিত বিশ্বাস। বিজ্ঞান ও বৈজ্ঞানিক কর্মপ্রচেষ্টার ভিত্তি এই বিশ্বাসের উপর খুঁটি গেড়ে দাঁড়িয়ে আছে। অথচ মজার ব্যাপার হলো এই দাবি বা বিশ্বাসকে কোনো গবেষণার দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না। এ ব্যাপারে কিছুক্ষণ চিন্তা করে দেখুন, প্রমাণ করার চেষ্টা করুন আপনি এখন এখানে আছেন, আপনি সত্যি অস্তিত্বশীল, আমাদের চারপাশ সত্যি অস্তিত্বশীল। আমরা কি ম্যাট্রিক্সে আছি? কিছুক্ষণ ভেবে দেখুন, আসলে কি এসবের অস্তিত্ব আছে? এখন আপনারা কেউ হয়তো বলবেন যে চেয়ারে আমি বসে আছি তা আমি অনুভব করতে পারছি। অন্য কেউ হয়তো বলবেন হাতে থাকা এই মোবাইলটিকে আমি দেখতে পাচ্ছি।
অন্য কেউ হয়তো বলবেন, আমি তোমার হাত দেখতে পাচ্ছি, একে অনুভব করছি। কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন এই মুহূর্তে যা আপনি দেখছেন, উপলব্ধি ও অনুভব করেছেন, সত্যি সত্যি তার অস্তিত্ব আছে? চোখ বন্ধ করুন, আরও কিছুক্ষণ ভাবুন। হতে পারে আমাদের অস্তিত্বটা একটা স্বপ্নের মতো। আইনস্টাইন বলেছিলেন, রিয়েলিটি ইজ মেরেলি অ্যান ইলিউশন albeit a very persistent one। অর্থাৎ হতে পারে বাস্তব জগৎ চোখের ধোঁকা মাত্র, যদিও অনুবার এ ধোঁকায় পড়তে হয়। আচ্ছা, সহজ করে বলছি, মাথা চুলকানোর দরকার নেই। ধরুন আপনি নদীর তীর ধরে আনমনে হেঁটে চলছেন। মৃদুমন্দ বাতাস বইছে, চোখে পড়ছে নদীতে ভেসে থাকা নৌকাগুলো। নৌকা থেকে আলো প্রতিফলিত হয়ে আপনার চোখে এসে পড়ছে। চোখে তা গ্রহণ করে এক প্রকার তারের অর্থাৎ স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনা মস্তিষ্কে পাঠিয়ে দিচ্ছে। এর ফলে মস্তিষ্কের একটা নির্দিষ্ট এলাকাতে অর্থাৎ ভিজুয়াল কর্টেক্সে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যার কারণে আপনি দেখতে পারছেন। এখন মনে করুন আপনি দূরবর্তী কোনো গ্রহে বড় পাত্রে ভেসে থাকা একটি মস্তিষ্ক কেবল, যে মস্তিষ্কে ভিন গ্রহের কোনো প্রাণী বা এলিয়েন প্রোব বা বিশেষ যন্ত্র ঢুকিয়ে কলকাঠি নাড়ছে। এলিয়েন বাবাজি যদি মস্তিষ্কের ঠিক ওই নির্দিষ্ট জায়গাটাতেই তার দিয়ে একই পরিমাণ উদ্দীপনা পাঠায়, তাহলে মস্তিষ্কে ভাববে সে নৌকা দেখতে পারছে, যদি এক্ষেত্রে বাস্তবে কোনো নৌকার অস্তিত্ব নেই। চলুন এই অবস্থাটির নাম দেওয়া যাক ম্যাট্রিক্স বা পরাবাস্তব জগৎ। আপনি কি নিশ্চিত যে আপনি এমনই কোনো ম্যাট্রিক্সের ভেতরে নন? এমনও তো হতে পারে, ভেবেই দেখুন না, অবাক হয়ে গেলেন নাকি? নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আলোচিত দার্শনিক নাস্তিক প্রফেসর ডেভিড চেইমার্স বলেন, আমরা যে পরাবাস্তব জগতে নেই অর্থাৎ বিশ্বজগৎ প্রকৃতই অস্তিত্বশীল, তার পক্ষে কোনো প্রমাণ আপনি খুঁজে পাবেন না, কারণ যে প্রমাণে আমরা পাই না কেন সেটা অবাস্তব হতে পারে। গবেষকরা কিন্তু এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। দেখুন, প্রকৃত সত্য হলো আমরা জানি না, আমরা জানতেও পারবো না, কিন্তু বাস্তবতা হলো আমরা এরূপ বিকৃত বিশ্বাস সমর্থন করি না। আমরা মেনে নেই যে বিশ্বজগৎ আসলেই অস্তিত্বশীল। আমরা স্বীকার করি এই মুহূর্তে আমরা ঠিক এখানে আছি এবং আমাদের প্রকৃত অস্তিত্বই রয়েছে। খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এর পদার্থবিজ্ঞান বিভাগের সুপরিচিত নাস্তিক প্রফেসর ম্যাক্স টেগমার্ক বলেন, এটা কি যৌক্তিকভাবে সম্ভব যে আমরা পরাবাস্তব জগতে আছি, অর্থাৎ বিশ্বজগতের অস্তিত্ব বাস্তব নয়? হ্যাঁ, সম্ভব। আমরা কি খুব সম্ভব পরাবাস্তব জগতে আছি? আমি বলবো না। তাহলে এমন বিশ্বাস আমরা কেন করি বলুন তো? যে কারণে আমরা এই বিশ্বাস করি তা হলো এটি একটি মৌলিক বিশ্বাস। এটি হাওয়া থেকে আনা কোনো আরবিট্রারি বিশ্বাস নয়, এটি বুনিয়াদি ও মৌলিক বিশ্বাস। জীবনে চলতে হলে আমাদেরকে এই বিশ্বাস করতেই হয়, যদিও এই বিশ্বাসকে কোনো গবেষণার দ্বারা প্রমাণ করা সম্ভব না। ফিতরা, স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস কি সহজাত? একই সুর ধরে আমি বলতে চাই যে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসও অনুরূপ বুনিয়াদি ও মৌলিক বিশ্বাস। অন্যদিকে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করার অর্থ হলো এই বিশ্বজগৎ যে প্রকৃত অস্তিত্বশীল এবং আমরা যে বাস্তবিক অস্তিত্বে বিরাজমান তা অস্বীকার করা। এই বিশ্বাসও কিন্তু হাওয়া থেকে আনা নয়। প্রথমত, এই বিশ্বাস হলো ইসলামী ধর্মমতের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী চিন্তাধারা একে বলা হয় ফিতরা, সহজাত প্রবৃত্তি যা দিয়ে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এটি হলো স্রষ্টার অস্তিত্বের এক প্রাকৃতিক সহজাত অনুভূতি। আমরা জানি আল্লাহর অস্তিত্ব রয়েছে, সেই সাথে এই ঐশ্বরিক সত্তাকে উপাসনা করার এক সহজাত আকুলতাও অনুভব করি মনের কোণে। আমরা যদি বিভিন্ন সমাজ, সম্প্রদায় ও সভ্যতার ইতিহাস অনুসন্ধান করি, তাহলে দেখতে পাব ইতিহাসে কখনোই এমন হয়নি যে কোনো সভ্যতা বা সম্প্রদায়ের সকলে মিলে স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে বসেছে। ইতিহাস সাক্ষী যে সকল সভ্যতায় ঐশ্বরিক সত্তার উপাসনা করেছে। আর অবাক করার মতো ব্যাপার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে বলে গেছেন, প্রত্যেক শিশু ফিতরাহ এর উপর জন্মায়। তাছাড়া আল কোরআনের সমর্থন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বীনে প্রতিষ্ঠিত করো, আল্লাহর প্রকৃতি বা ফিতরাহ এর অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটা সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আল্লাহ প্রতিটি মানুষকেই ফিতরাহ এর উপর সৃষ্টি করেছেন। এখন দেখা যাক আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতে এর সমর্থনে পরীক্ষালব্ধ প্রমাণ আছে কিনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট ডক্টর জাস্টিন এল ব্যারেট শিশুদের উপর গবেষণা করেন। এ ব্যাপারে বেশ কিছু বইও লিখেছেন তিনি। বইগুলোর মাঝে একটি হল বর্ন বিলিভার্স, যেখানে তিনি সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন শিশুরা জন্মগতভাবে বিশ্বাসী, যাকে আমি বলি সহজাত ধর্ম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী নাস্তিক ডক্টর অলিভেরা পেট্রোভিচ
পিয়ার রিভিউড জার্নালে তার গবেষণার ফল জানান। কিছু ধর্মীয় বিশ্বাস যে সার্বজনীন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন কোনো বিমূর্ত সত্তাকে বিশ্বজগতের স্রষ্টা হিসেবে মৌলিক বিশ্বাস, এর সপক্ষে শক্তিশালী প্রমাণ ধর্মগ্রন্থের বাণীর চেয়ে বরং বৈজ্ঞানিক গবেষণা থেকেই বেশি বেরিয়ে আসছে বলে প্রতীয়মান হচ্ছে। ইনি হলেন একজন বিজ্ঞানী। তিনি নিজের বৈজ্ঞানিক গবেষণার ফলাফল দিয়ে প্রমাণ দেখিয়েছেন যে মানুষ সহজাত ও স্বতঃস্ফূর্তভাবে অদ্বিতীয় সর্বোচ্চ এক বুদ্ধিমত্তা বিশ্বাস গড়ে তোলে। তিনি আরও বলেছেন যে ধর্মীয় গ্রন্থের চেয়ে বৈজ্ঞানিক পরীক্ষালব্ধ প্রমাণ দ্বারাই তা শক্তিশালীভাবে সমর্থিত হচ্ছে। কিন্তু তিনি যদি ইসলামী ধর্মমত অধ্যয়ন করতেন তবে অবশ্যই জানতে পারতেন যে ফিতরাহ এর এই ধারণা তথা আল্লাহর অস্তিত্বের প্রতি সহজাত বিশ্বাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। ইসলামী গ্রন্থগুলোর পাতার পর পাতা জুড়ে এর উপস্থিতি, একে অস্বীকার করার কোনো উপায়ই নেই। এর শেকড় ইসলামী ধর্মমতে প্রথিত। এদিকে ইয়েল ইউনিভার্সিটির আরেক নাস্তিক গবেষক পল ব্লুম পিয়ার রিভিউড গবেষণাপত্রে প্রমাণ দেখিয়েছেন ঐশ্বরিক সত্তার পাশাপাশি মানুষের যে মন বলে কিছুর অস্তিত্ব আছে, এ ধারণাও সহজাতভাবেই শিশুদের মাঝে উদ্ভূত হয়। সাম্প্রতিক কালে আর অনেক সেকুলার গবেষকদের গবেষণায় প্রতিমান হচ্ছে ধর্মবিশ্বাস প্রাথমিকভাবে ব্যক্তির ভেতর থেকে উৎপত্তি হয়, যা মৌলিকভাবে মানব মনের এক অংশ। তাদের সংগৃহীত তথ্য থেকে নতুন তত্ত্ব বেরিয়ে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি তত্ত্ব হল স্ট্রং ন্যাচারালনেস থিওরি, যা পূর্বে প্রভাবশালী অ্যানথ্রোপোমরফিজম থিওরিকে ছুঁড়ে ফেলেছে। স্ট্রং ন্যাচারালনেস থিওরির বক্তব্য হল ধর্মবিশ্বাসের উদ্ভব স্বয়ংক্রিয় ও অভ্যন্তরীণ এবং তা প্রকৃতপক্ষে স্বতঃস্ফূর্তভাবে শিশুদের মাঝে উদ্ভূত হয়। কথা এখানে শেষ নয়। এই তো কিছুদিন আগেই প্রায় 2 মিলিয়ন পাউন্ড ব্যয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2 জন গবেষকের নেতৃত্বে পরিচালিত 3 বছরব্যাপী এক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে 57 জন গবেষক 20টি দেশে 40টি ভিন্ন ভিন্ন গবেষণা পরিচালনা করেন। তাদের এই গবেষণার উদ্দেশ্য ছিল স্রষ্টা ও পরকালের ধারণাকে পিতামাতা বা সমাজ কর্তৃক চাপিয়ে দেওয়ার ফল নাকি মানব প্রকৃতির মৌলিক অভিব্যক্তি তা খুঁজে বের করা। দীর্ঘ গবেষণার পর তারা সিদ্ধান্তে উপনীত হন স্রষ্টার পাশাপাশি মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসও মানুষের সহজাত প্রবণতার অন্তর্গত। তাহলে আমরা কি বুঝলাম? এখন পর্যন্ত আমার বক্তব্যের সারমর্ম হচ্ছে আমাদের আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এই বিশ্বাস ফিতরাহ এর অংশ। এই বিশ্বাস সহজাত প্রাকৃতিক। বিশ্বজগৎকে প্রকৃত অস্তিত্বশীল বলে বিশ্বাস করা যেমন যৌক্তিক, আল্লাহর অস্তিত্বে আমাদের এই বিশ্বাসও সম্পূর্ণ যৌক্তিক। মৌলিক বিশ্বাস সমাচার। এখন কেউ হয়তো বলতে পারে, আচ্ছা ভালো কথা, আপনি একে মৌলিক বিশ্বাস বলে দাবি করেছেন, ঠিক আছে, আমিও তাই করি। আমি আপনার মতো করে একটা কাল্পনিক সত্তা বানিয়ে নিলাম, ধরলাম একটা পঙ্খিরাজ ঘোড়া এই সব কিছু সৃষ্টি করেছে, অথবা হাট্টিমাটিম টিম নামক সিংওয়ালা একটা প্রাণী আমাদের স্রষ্টা, যে ডিমও পারে। তো আপনার বিশ্বাসের সাথে আমার বিশ্বাসের পার্থক্যটা কি শুনি? এর উত্তরে যাওয়ার আগে আমাদের মৌলিক বিশ্বাসের স্বরূপটা বুঝতে হবে। মৌলিক বিশ্বাস এমন নয় যে ইচ্ছে মতো যে কোনো বিশ্বাসকেই মৌলিক বিশ্বাস বলে দাবি করলাম আর হয়ে গেল। মৌলিক বিশ্বাস হলো প্রথমত এমন বুনিয়াদী বিশ্বাস যার উপর অন্যান্য বিশ্বাস নির্ভরশীল। দ্বিতীয়ত মৌলিক বিশ্বাস হলো এমন যার জন্য কোনো তথ্য বিনিময়ের প্রয়োজন হয় না। বুঝতে কষ্ট হলে একটা উদাহরণ দেওয়া যাক। একটি দৃশ্যকল্প চিন্তা করুন। ধরা যাক একদল শিশুকে নিয়ে কোনো মরুময় দ্বীপে রেখে আসা হলো। তারা কিন্তু স্বভাবতই এই বিশ্বাস নিয়ে বেড়ে উঠবে যে তাদের চারপাশের এই জগতের আসলে অস্তিত্ব আছে। পায়ের নিচের বালু, সামনের সমুদ্র, বয়ে যাওয়া বাতাস, সবুজ গাছপালা, নীল আকাশ, এসবেরই প্রকৃত অস্তিত্ব রয়েছে। পাশাপাশি তারা সহজাত ও স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস গড়ে তুলবে যে এই অস্তিত্বের পিছে এক স্রষ্টা অস্তিত্বশীল, যিনি এ সকল কিছু সৃষ্টি করেছেন ও পরিচালনা করছেন। আমি বানিয়ে বলছি না কিন্তু। বিজ্ঞানী ডক্টর জাস্টিন এল ব্যারেট এ ব্যাপারে BBC রেডিও 4-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিগত 10 বছর বা তার বেশি সময় ধরে আমরা যা অগণিত বৈজ্ঞানিক প্রমাণ পেয়েছি তা থেকে দেখা যাচ্ছে আমরা আগে যা ভেবেছিলাম তার চেয়ে বেশি কিছু ধারণা গড়ে ওঠে শিশুদের মানুষের প্রাকৃতিক বিকাশের সময়। এই প্রকৃতিকে সুপরিকল্পিত ও উদ্দেশ্যপূর্ণ হিসেবে দেখা ও কোন এক বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তাকে এই উদ্দেশ্যের পিছে ক্রিয়াশীল হিসেবে দেখার প্রবণতাও এর মধ্যে শামিল। আপনি যদি কিছু সংখ্যক শিশুকে কোনো দ্বীপে রেখে আসেন আর তারা নিজেরাই বেড়ে ওঠে, আমি মনে করি তারা স্রষ্টায় বিশ্বাস করবে। কিন্তু তারা সহজাত ও স্বতঃস্ফূর্তভাবে পঙ্খিরাজ ঘোড়া বা হাট্টিমাটিমের প্রতি বিশ্বাস গড়ে তুলবে না। কেন বলুন তো? কারণ এগুলোর অস্তিত্ব আছে, এই বিশ্বাসের জন্য তথ্য জানার প্রয়োজন পড়ে। এর জন্য আগে আমাদের পাখি সম্পর্কে কিছু জানতে হবে, ঘোড়া সম্পর্কে কিছু জানতে হবে, প্রাণীদের সম্পর্কে কিছু জানতে হবে। অপরদিকে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস বা বিশ্বজগৎ প্রকৃতই অস্তিত্বশীল বিশ্বাস করা হলো সহজাত বুনিয়াদী বিশ্বাস। এর জন্য কোনো তথ্য বিনিময়ের দরকার হয় না।
এখন কেউ হয়তো বলতে পারেন, আচ্ছা মানলাম আপনার কথা, কিন্তু অতীতে এমন অনেক বিশ্বাস প্রচলিত ছিল যাদেরকে মৌলিক বিশ্বাস বলে মনে করা হতো, যেমন পৃথিবী সমতল। এটা ছিল একটা সুপরিচিত মৌলিক বিশ্বাস যা মানুষ ধারণ করত। কিন্তু অবশেষে বিজ্ঞান বহুদিন পর এগিয়ে এলো। আমরা গবেষণালব্ধ উপাত্ত পেলাম এবং প্রমাণ করলাম যে পৃথিবী সমতল নয়, বরং এটি বর্তুলাকার। তাই আমরা এই বিশ্বাস বর্জন করি। ঠিক আছে, তাই বলে কি স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান চ্যালেঞ্জ করতে পারে? বিজ্ঞান না স্রষ্টা, সায়েন্স অর গড। স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস সহজাত ও মৌলিক। এর বিপক্ষে আপনি যদি কোনো বস্তুগত প্রমাণ উপস্থাপন করতে পারেন, তখন আমরা আলোচ্য মৌলিক বিশ্বাসের ধারণা পুনঃবিবেচনা করতে পারি। কিন্তু ব্যাপার হলো, স্রষ্টায় বিশ্বাস অধিবিদ্যার বা মেটাফিজিক্সের বিষয়, যে বস্তুগত সীমার বাইরে। আর অন্যদিকে বিজ্ঞান বস্তু জগতের পর্যবেক্ষণে সীমাবদ্ধ। এখানেই আমাদের সমস্যা। এ কারণে বিজ্ঞান কখনোই প্রত্যক্ষভাবে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ বা বাতিল করতে পারে না। স্রষ্টার অস্তিত্বের প্রশ্ন বিজ্ঞানের আওতারই বাইরে। বিজ্ঞান যা করতে পারে তা হলো হাতে থাকা পর্যবেক্ষণ থেকে কোন একটা সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করা। বিজ্ঞানের কর্মপরিধি এতটুকুই। বিজ্ঞান কখনোই প্রত্যক্ষভাবে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ বা খণ্ডন করতে পারবে না। ডার্ক এনার্জির ধারণা আবিষ্কারের জন্য 2011 সালে নোবেল পুরস্কার পাওয়া টিমের একজন প্রফেসর অ্যালেক্সে ফিলিপেনকো এক সাক্ষাৎকারে বলেন, আমি মহাবিশ্বকে একজন বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই। কোনো অতিমানবিক বা স্বকীয় স্রষ্টা আছেন কিনা বা এই মহাবিশ্বের কোনো উদ্দেশ্য আছে কিনা সে বিষয়ে আমি কিছু বলবো না। এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানীরা দিতে পারে না। বিজ্ঞানকে প্রায় ঈশ্বরের পর্যায়ে গণ্য করার পরও মুক্ত চিন্তার চর্চাকারী এদেশের জনপ্রিয় সাহিত্যিক ও পদার্থবিদ অকপটে স্বীকার করেছেন, এই প্রকৃতিরই সবকিছু বিজ্ঞান কখনোই জানতে পারবে না। তাই স্রষ্টার অস্তিত্বের মৌলিক বিশ্বাস কখনোই বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রশ্নবিদ্ধ করা সম্ভব নয়। পরবর্তী আলোচনায় যাবার আগে আমি এই ধারণাকে ভিত্তিস্বরূপ স্থাপন করতে চাই, কারণ স্রষ্টার অস্তিত্ব আমাদেরকে যুক্তি খাটিয়ে বের করতে হবে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে গড়ে উঠেছে। এরূপ চিন্তাধারা পুরোপুরি ত্রুটিযুক্ত। আমরা এই কারণে স্রষ্টা বিশ্বাস করি না যে যুক্তি খাটিয়ে তা বের করতে পারি। যৌক্তিক চিন্তা করার ক্ষমতার কাজ হলো ফিতরাহকে জাগিয়ে তোলা। যাদের প্রকৃতি ঘোলাটে বা বিক্ষিপ্ত হয়ে গেছে তাদের মাঝে বিদ্যমানের সহজাত প্রকৃতিকে আবারও প্রজ্বলিত করা। ফাংশনাল রিজনিং। উপরে আলোচনা থেকে পাওয়া সিদ্ধান্তগুলোকে ভিত্তি ধরে আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করছি। এখন থেকে আমরা বুনিয়াদী যৌক্তিক চিন্তা ব্যবহার করব, যাকে বলা যেতে পারে ফাংশনাল রিজনিং, অর্থাৎ কার্যকর যুক্তি প্রয়োগ। আমি আপনাদেরকে সিলোজিজম, ডিডাকটিভ আর্গুমেন্ট প্রভৃতি দ্বারা মনোরঞ্জন করতে পারতাম। এগুলো হয়তো খুবই মজার, বুদ্ধি খাটিয়ে দাবা খেলার মতো বিনোদন পাওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো, সত্য এমন হওয়া প্রয়োজন যা সকলে বুঝতে পারে, যা জনসাধারণের হৃদয় বৃত্তিতে নাড়া দেয়। জটিল সিলোজিজম ও ডিডাকটিভ আর্গুমেন্ট কয়জন বুঝতে পারে বলুন? খুব বেশি জন নয়। কিন্তু সত্যকে তো সার্বজনীন হতে হয়, তা না হলে সত্য কি? মাত্র 2% মানুষই যদি বুঝতে পারে, তাহলে আর সত্যের সার্থকতা কোথায়? এটা অবান্তর চিন্তা। আমরা দৈনন্দিন জীবনে চলতে গিয়ে যে যৌক্তিক চিন্তা ব্যবহার করি, আমি সেটাই প্রয়োগ করতে চাচ্ছি। প্রতিদিন সকালের জাগরণ থেকে শুরু করে দাঁত পরিষ্কার করা, আমাদের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, কর্মক্ষেত্রে যাওয়া, দিন শেষে বাড়ি ফেরা, রাতের আহার সেরে বিছানায় যাওয়া, যে মৌলিক চিন্তাধারা আমরা আমাদের জীবন জুড়ে করে আসছি এবং তা আমাদের ভালোভাবেই চালিয়ে নিচ্ছে। আচ্ছা বলুন তো, কেন স্রষ্টার অস্তিত্বের ব্যাপার আসলেই আমরা বিশেষ বিশেষ মাত্রাতিরিক্ত মানদণ্ড প্রয়োগ করতে শুরু করি? স্রষ্টার ব্যাপারে জটিল যুক্তির কোনোই প্রয়োজন নেই আমাদের। সাধারণ ফাংশনাল রিজনিং আমাদের জন্য যথেষ্ট, এতেই সমাধান, এবং আমি চাই আজ আমরা তাই প্রয়োগ করি। কারণ আমি কিছু বাস্তব বিষয়ে আলোচনা করতে চাই। চলুন আমরা এই বাস্তবতাগুলোকে প্রশ্ন করি এবং আমাদের ফাংশনাল রিজনিং ক্ষমতা ব্যবহার করে দেখি কোনটি এই বাস্তবতাগুলো সর্বোত্তম ব্যাখ্যা দেয়, স্রষ্টার অস্তিত্ব না বস্তুবাদ বা নাস্তিকতা। অবাক মহাবিশ্ব। চলুন আমাদের মহাবিশ্ব যে যৌক্তিক এই বাস্তবতা নিয়ে আলোচনা শুরু করা যাক। এই মহাবিশ্বকে আমরা অনুধাবন করতে পারি। এটি পরিচালিত হচ্ছে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যার স্বতন্ত্র ও বৈশিষ্ট্যপূর্ণ নিয়মের দ্বারা। এই মহাবিশ্ব গাণিতিকভাবে সুসামঞ্জস্যপূর্ণ। এটা এমন এক সত্য যা আস্তিক বা নাস্তিক কেউই অস্বীকার করবে না। সুপরিচিত মহাকাশ তত্ত্ববিদ ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী নাস্তিক স্টিফেন হকিং এক সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক গ্রেগরি বেনফোর্ডকে বলেন, এই মহাবিশ্বে সুশৃঙ্খলার ছাপ অবাক করার মতো। মহাবিশ্ব সম্পর্কে আমরা যতই আবিষ্কার করি ততই খুঁজে পাই যে এটি যৌক্তিক নিয়মের দ্বারা পরিচালিত হচ্ছে। কেউ চাইলে বলতেই পারে যে এই সুশৃঙ্খলা স্রষ্টার কাজ। আইনস্টাইনও তাই ভেবেছিলেন। বিজ্ঞানীদের জন্য একটি জিনিস একেবারে অত্যাবশ্যকীয়, তা হলো তারা যখন কোনো জিনিস আবিষ্কার করেন তখন তা এমন হওয়া দরকার যা তারা বুঝতে পারেন। তা না হলে বিজ্ঞান বলে কিছু থাকবে না। এই মহাবিশ্ব যে যৌক্তিক ও সুশৃঙ্খল, এর উপর বিজ্ঞান নিজেও খুঁটি গেড়ে দাঁড়িয়ে আছে।
প্রকৃতিতে সুসামঞ্জস্য বিদ্যমান, বৈজ্ঞানিক কর্মপদ্ধতি পরিচালনার জন্য এই ধারণা আবশ্যক। কিন্তু বস্তুবাদ কি মহাবিশ্বের এই সুসামঞ্জস্যতার ব্যাখ্যা দিতে পারে? অতীতের প্রতিভাবান খ্যাতনামা বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, মহাবিশ্বের একটি অভাবনীয় দিক হল এটি পুরোপুরি বোধগম্য হবে। তিনি ছিলেন অন্যতম প্রতিভাবান বিজ্ঞানীদের একজন। তিনি প্রকৃতিতে দৃষ্টিপাত করেছেন। তিনি এই প্রাকৃতিক জগতে অনুসন্ধান চালিয়ে বুঝতে পেরেছেন যে বস্তু জগতের সাথে ওতপ্রোতভাবে যুক্তি জড়িয়ে আছে। এই দুটিকে আপনি আলাদা করতে পারবেন না। এ ব্যাপারটা তাকে কৌতূহলী করে রেখেছিল। তার লেখা জুড়ে আমরা খুঁজে পাই মহাবিশ্বের যুক্তির বিদ্যমানতার কথা। কিন্তু বস্তুবাদ কি বলে? বস্তুবাদের মূল বক্তব্য হল মহাবিশ্বের সকল কিছু মূলত উদ্দেশ্যহীন, এলোমেলো, অযৌক্তিক, বস্তুগত প্রক্রিয়ার ফল। বস্তুবাদ অনুযায়ী কিন্তু এটাই বাস্তবতা। আমি নিশ্চিত আইনস্টাইন বুঝতে পেরেছিলেন যে কেউ যদি এরূপ দাবি করে তাহলে মহাবিশ্বের এই যৌক্তিকতাই অর্থহীন হয়ে যায়। তখন এটিকে কোনোভাবেই মেলানো যাবে না। আমাদের সামনে আরও রয়েছেন সাম্প্রতিক সময়ের বিজ্ঞানীরা, যেমন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর পল ডেভিস। হ্যাম্পেলটন পদক গ্রহণের ভাষণে তিনিও এই বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। তিনি একে রীতিমতো জীবন মরণের প্রশ্ন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, পদার্থবিজ্ঞানের সূত্রগুলো আসলো কোথা থেকে? এই প্রশ্নের ধারাবাহিকতায় তিনি আরও গভীর তাৎপর্যপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি বলেছেন, এই সূত্রগুলো কিভাবে নিষ্প্রাণ এলোমেলো গ্যাসীয় পদার্থকে প্রাণ, বুদ্ধিমত্তা, চেতনার দিকে ধাবিত করল? কার্যত আমি এই বিষয়টির উপর জোর দিতে চাই। আমি সত্যি চাই আপনারা এই বিষয়টি অনুধাবন করুন, ভেবে দেখুন, একেবারে সহজ যুক্তির ব্যবহার করুন। কিভাবে এলোমেলো, উদ্দেশ্যহীন, চেতনাহীন মৃত প্রক্রিয়া কেবল পদার্থের অণুসমূহ একে অন্যের সাথে সংঘর্ষের ফলে বুদ্ধিমত্তা, প্রাণ, চেতনার উদ্ভব হতে পারে। এমনকি পিয়ার রিপোর্ট গবেষণাপত্রে নাস্তিক বিজ্ঞানী হুবার্ট ইয়োকি গবেষণার দ্বারা প্রমাণ দেখিয়েছেন যে বিজ্ঞানী মহলে প্রাণের স্বতঃস্ফূর্ত উদ্ভাবনের প্রচলিত বিশ্বাস কেবলই অন্ধবিশ্বাস। শূন্য থেকে মহাবিশ্ব। সহজ যুক্তি প্রয়োগ করলেই বোঝা যায় যে কিছু একটা মিলছে না। এটা মোটেও কোনো যৌক্তিক সিদ্ধান্ত নয়। প্রতি যুক্তি হিসেবে অন্তত বস্তুবাদ বা নাস্তিক্যবাদ কোনো সমাধান দেয় না। এ ধারণা অর্থহীন। একেবারে সহজ করে বললে, কিভাবে জড়বস্তু থেকে বুদ্ধিমত্তা আসতে পারে? এলোমেলো উদ্দেশ্যহীন প্রক্রিয়া থেকে কিভাবে সুশৃঙ্খলা পাওয়া সম্ভব? এর মানে এই দাবি করা যে সম্পূর্ণ শূন্যতা থেকে আপনা আপনি কিছু সৃষ্টি হয়েছে, বা শূন্য বা নাথিং থেকে কিছু বা সামথিং সৃষ্টি হতে পারে। এটা অসম্ভব ব্যাপার, হাস্যকর দাবি। দার্শনিক পিজে জোয়ার্ড বলেন, অসম্ভব বলে যদি কিছু থাকে তা হলো শূন্য থেকে আপনা আপনি কোনো কিছুর উদ্ভব হওয়া। কিন্তু কিছু মানুষ চায় আমরা এটাই বিশ্বাস করি। সোজাসুজি বললে ছু মন্তর ছু, অর্থাৎ যেন কোনো একটা জাদু। সাম্প্রতিক সময়ে এ ইউনিভার্স ফ্রম নাথিং, হোয়াই দেয়ার ইজ সামথিং রেদার দেন নাথিং গ্রন্থ লিখে আলোচিত নাস্তিক, তাত্ত্বিক পদার্থবিদ, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর লরেন্স এম ক্রস প্রমাণ করতে চেয়েছেন যে মহাবিশ্ব নাথিং থেকে উৎপন্ন হয়েছে। নাথিং বলতে আমরা তো বুঝি একেবারে শূন্যতা। অ্যারিস্টটল যাকে পাথরের স্বপ্ন বলে অভিহিত করেছিলেন। পাথরকে আদৌ কোনো স্বপ্ন দেখে? কিন্তু মজার ব্যাপার হলো ক্রস ও তার সমমনারা এখানে শব্দের খেলা খেলেছেন। তারা নাথিং এর প্রচলিত অর্থ চতুরতার সাথে বদলে দিয়েছেন। তাদের ভাষায় নাথিং বা শূন্যতা হলো আসলে সামথিং, যেটাকে বলা হয় কোয়ান্টাম ভ্যাকিউম, যা কিনা তরঙ্গায়িত শক্তির এক সমুদ্রের ন্যায়। এককালের খ্যাতনামা নাস্তিক প্রফেসর অ্যান্টনি ফ্লু বলেন, বেশ কিছু মহাকাশ তত্ত্ববিদ অনুমান করেছেন যে মহাবিশ্বের শূন্য থেকে উদ্ভব হয়েছে। তাদের দাবিকৃত এই শূন্যতা হলো ক্ষেত্র বিশেষে শক্তির চমকপ্রদ উচ্চ ঘনত্ব বিশিষ্ট স্থান সময়ের ফ্যানার ন্যায়। নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিন প্রফেসর লরেন্স এম ক্রাউসের নাথিং এর ব্যাখ্যায় লিখেছে, যদিও পরিশেষে তাকে একটু সূক্ষ্ম কারচুপির আশ্রয় নিতে হয়েছে, বস্তুতে স্থান ও কাল শূন্যতা থেকে আসতে পারে। যে শূন্যতাকে ক্রস চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন এই বলে, শূন্যতা হলো প্রকৃত অর্থে শূন্যতা নয়, বরং অত্যন্ত অস্থিতিশীল অবস্থা, যা থেকে সামথিং বা কোনো কিছুর উদ্ভব হওয়া প্রায় অনিবার্য। সদ্যপ্রয়াত স্টিফেন হকিং তার আলোচিত গ্রন্থ দি গ্র্যান্ড ডিজাইনে বলেন, যেহেতু মাধ্যাকর্ষণ সূত্রের মতো পদার্থবিদ্যার সূত্র রয়েছে, তাই মহাবিশ্ব নিজেকে শূন্যতা থেকে সৃষ্টি করতে পারে। কিন্তু মজার বিষয় হলো এই সূত্রগুলো কোথা থেকে আসলো তা তিনি বলেননি। প্রফেসর অ্যালেক্সা ফিলিপেনকোকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর উৎস কি জানতে চাইছেন? আমি জানি না, বিজ্ঞান এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে, এই সূত্রগুলো কোথা থেকে আসলো? এলোমেলো প্রক্রিয়া থেকে তো নিয়ম তৈরি হতে পারে না। প্রফেসর ক্রস নিজেও কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সূত্রগুলো সঠিক এমন অনুমান করে নিয়ে গল্প ফেঁদেছেন। কিন্তু সাধারণ মানুষ তাদের হাত সাফাই ধরতে পারেননি। নাস্তিক দার্শনিক ডেভিড অ্যালবার্ট ক্রসের বইয়ের রিভিউতে লিখেছেন, আমার চোখে ক্রসের অবস্থান একেবারেই ভুল।
ধর্ম ও দর্শনের দৃষ্টিকোণ থেকে যারা সমালোচনা করছেন তারা একদম সঠিক। পদার্থবিদ জর্জ অ্যালিসের মতে ক্রাউসের এই বই হল স্রেফ অপ্রমাণিত দার্শনিক কপচানি মাত্র। চেতনা এক রহস্য। এবার চেতনা বা আত্মবোধ, কনসিয়াসনেস বিষয়টি ভেবে দেখুন। মানুষ হিসেবে আমাদের আত্মবোধ বা ব্যক্তিকেন্দ্রিক অনুভূতি রয়েছে। উদাহরণস্বরূপ, এই মুহূর্তে আপনি আমার কথা শুনছেন, এই কথাগুলো অনুভব করছেন, কথাগুলো আপনার মাঝে বিশেষ অনুভূতির সৃষ্টি করছে, তাই না? কেউ হয়তো ভাবছেন কী সব খটমটের ছাইপাশ লিখেছে, আবার কেউ ভাবছেন ব্যাপারটা তো কৌতূহল উদ্দীপক। এখন বিজ্ঞানীরা যা করতে পারে তা হলো তারা আপনাকে কোনো কম্পিউটারের সাথে যুক্ত করবেন, আর আমার কথা শুনে আপনার মস্তিষ্কের কোথায় কী পরিবর্তন হচ্ছে তা নির্ণয় করে দেখাবেন। কিন্তু তারা যেটা করতে পারবে না তা হলো আমার কথা শুনে আপনার মাঝে যে ব্যক্তিভিত্তিক অনুভূতির সৃষ্টি হচ্ছে তা পরিমাপ করা। এটা একটা বিমূর্ত ব্যাপার যা বিজ্ঞান বা অভিজ্ঞতাবাদের বা এম্পিরিসিজমের দ্বারা পরিমাপ করা যায় না। তাত্ত্বিক পদার্থবিদ ও গণিতবিদ ফ্রিম্যান জন ডাইসন বলেন, আমাদের চারপাশে এই পৃথিবীর যেখানে আমরা অনুসন্ধান করি না কেন আমরা রহস্য খুঁজে পাই। আমাদের গ্রহ, মহাদেশ ও সমুদ্র দ্বারা আচ্ছাদিত, যার উৎপত্তির কারণ আমরা ব্যাখ্যা করতে পারি না। মহাবিশ্বের দৃশ্যমান পদার্থের চেয়েও আরও অনেক বেশি পরিমাণ অদৃশ্য ডার্ক ম্যাটার রয়েছে যা আমরা একেবারেই বুঝতে পারিনি। প্রাণের উৎপত্তি পুরোটাই রহস্য, আর ঠিক তেমনই এক রহস্য হলো মানব চেতনার অস্তিত্ব। কিভাবে স্নায়ুকোষে ঘটে চলা ইলেকট্রিক্যাল ডিসচার্জ আমাদের অনুভূতি, আকাঙ্ক্ষা এবং কর্মের সাথে সম্পর্কিত সে সম্পর্কে আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই। অ্যালেন ইনস্টিটিউট ফর ব্রেন সায়েন্সের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বারাক ওবামার প্রশাসন কর্তৃক মানব মস্তিষ্ককে ম্যাপ করা $multi-billion প্রজেক্টের মূল ব্যক্তিত্ব, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এর জৈব প্রকৌশলবিদ্যার অধ্যাপক ক্রিস্টফ কক বলেন, আমি মনে করি চেতনার বিষয়টি অধ্যয়নের দিকে সর্বপ্রথম যে ইচ্ছা আমাকে ধাবিত করেছিল তা হলো আমি সংগোপনে নিজেকে দেখাতে চেয়েছিলাম যে একে বৈজ্ঞানিক উপায়ে ব্যাখ্যা করা যায় না। চেতনা ব্যাখ্যায় বস্তুবাদের ব্যর্থতা। বস্তুবাদ কিভাবে এর ব্যাখ্যা দিবে? নিশ্চয় প্রাণহীন বস্তু থেকে কিভাবে বিমূর্ত চেতনা আসতে পারে? এই দাবি তো আবারও শূন্যতা থেকে আপনা আপনি কিছু সৃষ্টি হয়েছে এমন বলার সমতুল্য। এটা হাস্যকর এক দাবি, কারণ সূচনা অবস্থায় শুধু প্রাণহীন জড় পদার্থই থাকলে যা ঘটবে তা হলো সময়ের আবর্তে সরল প্রকৃতির পদার্থগুলো আরও জটিল পদার্থে বিন্যস্ত হবে, কিন্তু আপনি এই জড় পদার্থ থেকে চেতনার মতো বিমূর্ত কোনো বিষয় পাবেন না। দার্শনিক জিওফ্রে ম্যাডেল বলেন, তাই চেতনা আবির্ভাব এক রহস্য যার উৎপত্তির কারণে উত্তর দিতে বস্তুবাদ লক্ষণীয়ভাবে ব্যর্থ হয়েছে। ঠিকই এ ব্যাপারটাই স্বীকার করেছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের দর্শনবিদ্যার নাস্তিক অধ্যাপক থমাস নাগেল। তিনি চেতনা ব্যাখ্যায় নব্য ডারউইনবাদীদের ব্যর্থতা ফুটিয়ে তুলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তার মাইন্ড অ্যান্ড এ কসমস, ওয়াই দ্য ম্যাটেরিয়ালিস্ট নিউ ডারউইনিয়ান কনসেপশন অব নেচার ইজ অলমোস্ট সার্টেনলি ফলস গ্রন্থে। বলাই বাহুল্য, এর জন্য তিনি নাস্তিক মহলে বেশ সমালোচনার সম্মুখীন হন। দেখুন, এটাই আমাদের ও এই মহাবিশ্বের প্রকৃতি। আলোচিত গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নগুলো আমাদের করা উচিত। এই বাস্তবতাগুলির উৎস কি? বস্তুবাদ এ বিষয়ে কোনো উত্তর প্রদান করতে পারে না। এই যৌক্তিকভাবে অনুধাবনযোগ্য মহাবিশ্বের অস্তিত্বের কারণ বস্তুবাদ ব্যাখ্যা করতে পারে না। আসলে রহস্য কিন্তু আরও খানিকটা গভীরে। কেন জানেন? শুধু মহাবিশ্বই যুক্তিপূর্ণ নয়, বরং আমরাও যৌক্তিক চিন্তাশক্তি সম্পন্ন সত্তা। মহাবিশ্বকে অনুধাবন করার ক্ষমতা রয়েছে আমাদের। কি দারুণ ব্যাপার! অনেকটা তালা চাবির মতো। এই মহাবিশ্ব, এর সৌন্দর্য ও ঐশ্বর্য হলো তালার ন্যায়, আর মানব মস্তিষ্ক হলো চাবির ন্যায়, যার উচ্চতর চিন্তা ক্ষমতা রয়েছে। এর ক্ষমতা রয়েছে মহাবিশ্বের গোপন রহস্যের কিছুটা উদ্ঘাটন করার। আমাদেরকে যেন এখানে স্থান দেওয়াই হয়েছে এই মহাবিশ্বকে আবিষ্কার করার জন্য। ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মাঝে আমরা দেখব ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বাস্তবতাগুলোর ব্যাপারে চমৎকার সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তবে তার আগে চলুন বহুল আলোচিত বিবর্তন নিয়ে কিছু কথা বলা যাক। প্রাকৃতিক নির্বাচন ও সত্যান্বেষণ। বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিদ, মহাকাশ তত্ত্ববিদ ও গণিতজ্ঞ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন ডেভিড ব্যারো টেম্পলটন পদগ্রহণের ভাষণে মানুষের যৌক্তিক চিন্তা করার ক্ষমতা উল্লেখ করে বলেন, আমাদের বেঁচে থাকা ও সংখ্যা বৃদ্ধির জন্য প্রাকৃতিক নির্বাচনের, কোয়ার্ক, ব্ল্যাক হোল প্রভৃতি অনুধাবনের কোনোই প্রয়োজন নেই। কেবল বেঁচে থাকার জন্য মহাবিশ্ব অনুধাবন বা গণিত সমাধানের কোনোই প্রয়োজন নেই। পশু পাখি বেঁচে আছে, তেলাপোকা জীবন ধারণ করছে। আপনাদের কারো বাসায় যদি তেলাপোকার উপদ্রব থাকে তাহলে আপনি জানবেন যে তারা কত ভালোভাবে টিকে থাকতে পারে এবং কত দ্রুত তারা সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাদের এই ক্ষমতা আমাদের লজ্জায় ফেলে দেবে। কিন্তু শেষ কবে আপনি দেখেছেন কিছু তেলাপোকা মিলে কফি খেতে খেতে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করছে? আপনি মুচকি হাসছেন, তাই না? এমনটা কখনোই ঘটে না। তাই কেবল বেঁচে থাকা আর আবিষ্কারের সন্ধান দুটি ভিন্ন জিনিস, একে অন্যের সাথে সম্পর্কিত নয়।
ডিএনএ এর ডাবল হেলিক্স মডেলদাতার একজন নোবেল বিজয়ী সুপরিচিত বিজ্ঞানী নাস্তিক ফ্রান্সিস ক্রিক বলেন, সর্বোপরি আমাদের অত্যন্ত বিকশিত মস্তিষ্ক বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের জন্য বিবর্তিত হয়নি, বরং কেবলই বেঁচে থাকা ও বংশধর রেখে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট দক্ষ করে তুলতে বিবর্তিত হয়েছে। ব্যাপারটা কেমন গোলমেলে দেখেছেন? নাস্তিকরা সত্য খুঁজি, যুক্তি মেনে চলি এমন কতগুলি যে বলে আওড়ায়, বিবর্তনবাদ অনুযায়ী এই দাবি অর্থহীন। এমনকি নব্য নাস্তিক্যবাদের অন্যতম জনক স্যাম হ্যারিসও স্বীকার করেছেন, আমাদের যৌক্তিক, গাণিতিক ও পদার্থবিদ্যার শতলব্ধ জ্ঞান ইন্টুইশনস প্রাকৃতিক নির্বাচনের দ্বারা সত্য অনুসন্ধানের জন্য পরিকল্পিত হয়নি। তাই আবারও বলতে হয়, বস্তুবাদ এবং বিবর্তন ও প্রাকৃতিক নির্বাচন আমাদের যৌক্তিক চিন্তা করার ক্ষমতা ব্যাখ্যা করতে পারে না, আমাদের উচ্চতর চিন্তার ক্ষমতার ব্যাখ্যা দিতে পারে না। কোরআনের চোখে কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা এক চমৎকার সিদ্ধান্তে উপনীত হতে পারি। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্ব প্রমাণের আলোচনা তেমন একটা করেননি, খুবই কম করেছেন, কারণ আল্লাহ হলেন স্বয়ং প্রমাণিত সত্য, তার অস্তিত্ব অবশ্যম্ভাবী। বরং তার বদলে তিনি যা করেছেন তা হলো আমাদেরকে তার অস্তিত্ব থেকে উপাসনার দিকে ধাবিত করেছেন। আর এর জন্য অন্যতম কৌশল যা স্রষ্টা প্রয়োগ করেছেন তা হলো তিনি আমাদেরকে তার সৃষ্টির দিকে দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। তিনি ভৌত জগতের বাস্তবতার দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন, কারণ তা করলে আমরা তার মহিমা অবলোকন করব, তার সৃজনী ক্ষমতা দেখতে পাব এবং যৌক্তিক চিন্তাশক্তি সম্পন্ন সত্তা হিসেবে তিনি আমাদের সৃষ্টি করার কারণে আমরা তখন অনুধাবন করব তিনি কত মহান এবং আমরা কত তুচ্ছ। আমরা সর্বতই তার নিকট আত্মসমর্পণ করব এবং তাকে উপাসনা করব। উদাহরণস্বরূপ স্রষ্টা আল কোরআনে বলেন, নিশ্চয় নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃজনে এবং দিবস ও রাত্রি পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। স্রষ্টা আল কোরআনে আরও বলেন, আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো দূর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠবে যে এ কোরআন সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে অবহিত? স্রষ্টা আমাদের বলছেন প্রাকৃতিক জগতের বাস্তবতা অবলোকন করতে। আর আমরা যখন জগতের দিকে তাকাই আমরা কি দেখি? আমরা দেখি সুশৃঙ্খলা, আমরা দেখি নিদর্শনাবলী, দেখতে পাই বিভিন্ন স্বতন্ত্র সূত্র বা নিয়মের সমাহার, আমরা দেখি গণিত, ভূগোল এবং এরূপ আরও চমকপ্রদ ব্যাপার, এবং তা করার জন্য আমাদের বুদ্ধিমত্তাও রয়েছে। অপার অনুগ্রহ, এটা এক আশীর্বাদ। আর অগ্রসর হয়ে আমি বলতে চাই এটা হলো অন্যতম শ্রেষ্ঠ অনুগ্রহ। কারণ একটু চিন্তা করে দেখুন আমরা কতটা নগণ্য, তুচ্ছ এক বিন্দুর মতো। নগণ্য এক নীল গ্রহে আমাদের আবাস, যাকে আমরা পৃথিবী বলি, যা আমাদের সৌরজগতের তুলনায় নগণ্য। এই সৌরজগৎ আমাদের গ্যালাক্সির তুলনায় নগণ্য। আমাদের গ্যালাক্সি তথা মিল্কিওয়ে গ্যালাক্সি অন্য সকল গ্যালাক্সির তুলনায় নগণ্য। চিন্তা করে দেখুন আমরা কতই না তুচ্ছ। এত নগণ্য হওয়ার পরও স্রষ্টা আমাদের এক মহাবিশ্ব দিয়েছেন যা যৌক্তিকভাবে বোধগম্য, এবং আমাদের ক্ষমতা দিয়েছেন এই মহাবিশ্বকে অনুধাবন করার, এই মহাবিশ্বের ঐশ্বর্য অবলোকন করার। এটা হলো অন্যতম শ্রেষ্ঠ অনুগ্রহ। আর অনুগ্রহ নিছক কোনো যান্ত্রিক কারণের বৈশিষ্ট্য হতে পারে না। অনুগ্রহ হলো কোনো সত্তার বৈশিষ্ট্য। আর চমকপ্রদ ব্যাপার হলো কোরআনের প্রায় সকল সূরাই শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা, যার ভাবার্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কোরআনে পুরো একটি সূরাই আছে সূরা আর রহমান নামে, যেখানে ক্রমাগত স্রষ্টা জিজ্ঞেস করেছেন স্রষ্টার কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে? ভেবে দেখুন না, একেবারে সহজ চিন্তা। যত প্রাণ আমরা এই পৃথিবীর বুকে দেখি, পশু পাখি, কীটপতঙ্গ, পিপিলিকা, বানর, আরও কত কি, আমরাই কিন্তু একমাত্র সত্তা যাদের ক্ষমতা আছে এই মহাবিশ্বকে বোঝা ও আবিষ্কার করার এবং বৈজ্ঞানিক কর্মপদ্ধতি চালনা করার। ব্যাপারটা মুগ্ধ করার মতো। মহাবিশ্বের বোধগম্যতা ও আমাদের যৌক্তিক চিন্তা শক্তি, আমাদের যুক্তি প্রয়োগ ও উচ্চতর চিন্তা ক্ষমতার কারণ হিসেবে স্রষ্টাই সর্বোত্তম ব্যাখ্যা। শুধু তাই নয়, এই বাস্তবতার দিকে ইসলামী সর্বোত্তম সিদ্ধান্ত দেয়। আসলে এমন বাস্তবতাগুলো শেষ হবার নয়। এরকম আরেকটি বাস্তবতা হলো তথ্যের বাস্তবতা। তথ্য কি মূর্ত? তথ্য দারুণ এক বিষয়, কারণ আমরা এমন এক জগতে বাস করি যা তথ্য দ্বারা পূর্ণ। তথ্য নিজেই কিন্তু এক বিমূর্ত বিষয়। এর কোনো বস্তুগত উপকরণ নেই, এর বস্তুগত বাহক রয়েছে, কিন্তু এর নিজস্ব কোনো বস্তুগত উপাদান নেই। সহজ উদাহরণ দেই, মনে করুন আপনি একই কোম্পানির 32 জিবির দুটি পেন ড্রাইভ কিনেছেন। ধরে নিন প্রথমটি পুরোপুরি খালি আর দ্বিতীয়টির পুরো মেমোরি নানা ডকুমেন্ট দিয়ে পূর্ণ। এখন পেন ড্রাইভ দুটি ওজন করে দেখুন তো, দেখবেন দুটিরই ওজন সমান। তথ্যে পরিপূর্ণ হওয়ার পরও দ্বিতীয় পেন ড্রাইভটির আকার আয়তনেও কোনো পরিবর্তন দেখবেন না। একইভাবে এই মুহূর্তে আমি তথ্যের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করছি।
এক্ষেত্রে কোনো বস্তুগত পদার্থ আমার থেকে আপনাদের নিকট যাচ্ছে না। আপনি এই তথ্য নিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেন, এক্ষেত্রে কোনো বস্তুগত পদার্থের স্থানান্তর হবে না। তাই এতে আরেকটি প্রশ্নের উদ্ভব হয়, আর তা হলো সর্বপ্রথমে তথ্য কোথা থেকে পেলেন আপনি? একেবারে সহজ ও মৌলিক তথ্য বিষয়ে বিবেচনা করা যাক। চলুন। দ্য গড কোশ্চেন একেবারে সহজ বাক্য, 3টি শব্দে গঠিত, সব মিলিয়ে 14টি বর্ণ। বুঝতেই পারছেন বাক্যটি কম্পিউটার প্রোগ্রাম দিয়ে টাইপ করা হয়েছে, কিন্তু এখানে যে বস্তুগত গঠন আমরা দেখছি তা একদম মূর্ত বিষয় ধারণ করে আছে। একে আমরা তথ্য বলছি এবং অর্থ অনুধাবন করতে পারছি। এখন ধরুন আমি কোন এক পাঠককে বললাম যে এই বাক্যটি নিজেই নিজেকে এরকমভাবে টাইপ করেছে, এলোমেলোভাবে ও হঠাৎ করে তা ঘটে গেছে। আপনারা কয়জন আমাকে বিশ্বাস করবেন? কেউ না, কারণ আপনি জানেন বাক্যটি যতই সহজ হোক না কেন, কেবল এলোমেলো কতগুলো বর্ণ নয়, এর নির্দিষ্ট উচ্চারণ রয়েছে, এটি সুনির্দিষ্ট তথ্য ধারণ করে আছে। কোনো বিলম্ব ছাড়াই কিন্তু আপনাকে বুদ্ধিমত্তার চিহ্ন বলে সিদ্ধান্ত নেবেন। আবারও মৌলিক যৌক্তিক চিন্তা অর্থাৎ ফাংশনাল রিজনিং এর প্রয়োগ। হ্যাঁ, আপনি সঠিক, কোনো ব্যক্তি কিংবা কোনো বুদ্ধিমান সত্তা এটা টাইপ করেছে। আপনারা জানেন যে প্রত্নতত্ত্ববিদগণ বিভিন্ন গুহার দেয়ালে থাকা নানা রকম চিত্র আবিষ্কার করেছেন। তারা যদি গুহার দেয়ালে আরও অনেক সহজ ও মামুলি জিনিসও দেখতেন, যেমন 4টা লাইন ও কতিপয় বিন্দু, তাহলে একেও তারা কোনো বুদ্ধিমত্তার কর্ম বলেই রায় দিতেন, তাই না? তাহলে চলুন এবার মানব ডিএনএতে বিদ্যমান তথ্য নিয়ে চিন্তা করা যাক। ডিএনএ এক বিস্ময়। এবার ডিএনএর কথা ভাবুন। প্রতিটি সজীব কোষের নিউক্লিয়াসের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি লম্বা সুতা। ছবিতে পেঁচানো যে সুতাটা দেখা যাচ্ছে ওইটা। এর গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের নানা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর একটি ক্ষুদ্র একককে জিন বলে। এমন সবগুলো জিনের সমষ্টি হলো জিনোম। মানুষের হ্যাপ্লয়েড জিনোম প্রায় 2.8 থেকে 3.5 বিলিয়ন, 280 থেকে 350 কোটি ক্ষার যুগল নিয়ে গঠিত। ক্ষারগুলোকে এ, টি, সি এবং জি দ্বারা চিহ্নিত করা হয়। নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য এগুলো সুনিপুণ অনুক্রমে বিন্যস্ত। প্রোটিন তৈরি করা ছাড়াও আরও বিভিন্ন কাজ করে এসব। এই প্রোটিনগুলোই নানা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে কাজ করে। আমরা যখন আগের বাক্যের মতো 14টি বর্ণের দিকে তাকাই, আমরা এক বাক্যে বলি এটা কোনো বুদ্ধিমত্তার কাজ, আপনি এটা টাইপ হয়ে যেতে পারে না, এরূপ চিন্তা বাতুলতা। কিন্তু আমরা যখন মানব জিনোমের দিকে তাকাই, এতে বিদ্যমান তথ্য ও তার জটিলতা দেখি। কোষ প্রতি 6 বিলিয়ন ক্ষার যুগল, অন্যভাবে বললে 600 কোটি বর্ণ দ্বারা গঠিত এক বাক্য। এর উৎপত্তির কারণ হিসেবে আমরা বলতে চাই হঠাৎ ঘটে গেছে, বা ঘটা দরকার ছিল, বা এই দুইয়ের সমন্বয়। ছু মন্তর ছু। আসলে এই জাদু আমাদের জাদুতে বিশ্বাস করতে পরিচিত করা হচ্ছে, এটাই নির্মম বাস্তবতা। আমাদের যৌক্তিক চিন্তা ক্ষমতা স্রষ্টার দেওয়া অনুগ্রহের একটি। কিছু মানুষ যেন ইচ্ছে করে এটা ছুঁড়ে ফেলতে চাইছে, আর আমাদেরকেও এসব গেলাতে চাইছে, বিশ্বাস করাতে চাইছে ডিএনএর মতো জটিল তথ্যে ঠাসা কোনো বিষয়ের উৎপত্তি হঠাৎ করে ঘটেছে, বা ঘটা দরকার ছিল, এই ঘটেছে, এমনটা ভাবা যৌক্তিক। কিন্তু গড কোয়েশ্চেন বাক্যের মতো সরল কিছুর ক্ষেত্রে না, অবশ্যই কেউ না কেউ তো সেখানে টাইপ করে রেখেছে, হঠাৎ করে তা হতে পারে না। এই হলো তাদের মুক্ত চিন্তার দশা। তাদের দাবিতে কোনো ঐক্য, এই স্থিরতা নেই, সত্যিই কোনো স্থিরতা নেই। এটা সির্ফ তামাশা, সির্ফ তামাশা। বিজ্ঞান ও বস্তুবাদ। কেন তারা এমনটা বলতে চায় জানেন? জানতে চান? কারণ বর্তমানে বিজ্ঞানীরা বস্তুবাদী। তারা বস্তুবাদ অর্থাৎ ন্যাচারালিজমকে অ্যাজাম্পশন স্বরূপ ধরে নিয়ে বৈজ্ঞানিক মতবাদ দাঁড় করান। নাস্তিকরা আমাদের বোঝাতে চেষ্টা করেন বিজ্ঞানীরা নাকি সত্য সন্ধানী, নিরপেক্ষ। তাই কি? নাস্তিক জিন তত্ত্ববিদ রিচার্ড লেউন্টিন বলেন, বিজ্ঞান ও অতি প্রাকৃতের মাঝে আসল দ্বন্দ্বকে বোঝার চাবি হলো কমন সেন্স বিরোধী বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা মেনে নিতে আমাদের সদিচ্ছার দিকে তাকানো। যদিও বিজ্ঞানের কিছু মতবাদ সুস্পষ্টভাবে হাস্যকর, যদিও এটি জীবন ও স্বাস্থ্যের উন্নয়নের ব্যাপারে নানা উচ্চবিলাসী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়, যদিও বৈজ্ঞানিক মহল অপ্রমাণযোগ্য কেবলই শিশুতোষ গল্প, যেমন প্রাকৃতিক নির্বাচনে কিছু বিষয় মেনে নিতে সহিষ্ণু, তবু আমরা বিজ্ঞানের পক্ষ নেই। কারণ আমরা আগে থেকে বস্তুবাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রতিষ্ঠানগুলো বিস্ময়কর জগৎ সম্পর্কে একটি বস্তুবাদের ব্যাখ্যা গ্রহণে কোনো না কোনোভাবে আমাদের বাধ্য করে, ব্যাপারটা কিন্তু এমন নয়। বরং পক্ষান্তরে বস্তুবাদের প্রতি পূর্ব থেকে এ প্রায়োরি আনুগত্যের কারণে আমরা বাধ্য হই জগৎ অনুসন্ধানের এমন উপকরণ ও কিছু ধারণা তৈরিতে যা বস্তুবাদের ব্যাখ্যাই জন্ম দেয়। সে ব্যাখ্যা যতই কাণ্ড জ্ঞানহীন হোক না কেন, অনভিজ্ঞদের জন্য যতই দুর্বোধ্য হোক না কেন, উপরন্তু বস্তুবাদী হলো অকাট্য কারণ আমরা আমাদের চিন্তার দরজায় ঐশ্বরিক পদক্ষেপকে অনুমোদন করতে পারি না। নোবেল বিজয়ী বিজ্ঞানী নাস্তিক জর্জ ওয়াল্ড বলেন, প্রাণের উৎপত্তি কিভাবে হলো সে বিষয়ে কেবল দুটি সম্ভাবনা রয়েছে।
হয় কেউ তা সৃষ্টি করেছে অথবা স্বতঃস্ফূর্তভাবে এর উদ্ভব হয়েছে, তৃতীয় কোনো পথ নেই। স্বতঃস্ফূর্তভাবে উদ্ভব হওয়ার ধারণা 100 বছর আগে ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু তা আমাদের কেবল অন্য সিদ্ধান্তের দিকে ধাবিত করছে, আর তা হল ঐশ্বরিক সৃষ্টি। আমরা দর্শনগত বস্তুবাদের কারণে তা স্বীকার করতে পারি না, তাই আমরা অসম্ভবকে বিশ্বাস করব বলে বেছে নেই, তা এই যে প্রাণ স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ করে উদ্ভব হয়েছে। অবাক হলেন নাকি? আপনার বিজ্ঞানপ্রেমী বন্ধুরা তাদের মুক্ত চিন্তার প্রচারকারী বইগুলোতে এই কথাগুলো নিশ্চয়ই লেখেনি, বরং আপনাকে কবিতা শুনিয়েছে। বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। বোঝা যাচ্ছে তাদের চিন্তাধারা ততটা মুক্ত নয় যতটা দাবি করা হয়। আমাদের উচিত এতক্ষণ ধরে আলোচিত এই বাস্তবতাগুলো অনুসন্ধান করা, বস্তুবাদী চিন্তাকে প্রশ্নের পাথরে বিক্ষত করা উচিত, বুদ্ধির নখে শান দিয়ে প্রতিবাদ করা উচিত। কি এই বাস্তবতাগুলোর সর্বোত্তম ব্যাখ্যা? এক্ষেত্রে আবারও স্রষ্টা তথা আল্লাহই হলেন সর্বোত্তম ব্যাখ্যা। তিনি হলেন স্রষ্টা, সবকিছু তিনিই সৃষ্টি করেছেন আর তিনিই তথ্য সৃষ্টি করেছেন। ব্যাপারটা এতটাই সহজ। গড অব দ্য গ্যাপস। বস্তুবাদী কেউ হয়তো বলবে এটা তো গড অব দ্য গ্যাপস হয়ে গেল, অর্থাৎ কোনো ব্যাপারে বৈজ্ঞানিক জ্ঞানের অভাব স্রষ্টার অস্তিত্বের প্রমাণ হতে পারে না। ক্রমাগত অগ্রগতির পথে বিজ্ঞান একসময় কোনো না কোনো ব্যাখ্যা জেনে যাবে। এর উত্তরে আমি স্মরণ করিয়ে দিতে চাই, প্রথমত, নাস্তিক ও বস্তুবাদী গবেষকদের মতেই বিজ্ঞান অধিবিদ্যার বিষয় তো দূরে থাক, এই বস্তু জগতের সবকিছু কখনোই জানতে পারবে না, আর যতটুকুই বা জানতে পারবে তাও কখনো শতভাগ সত্য ও অপরিবর্তনীয় সত্যের নিশ্চয়তা দিতে পারবে না। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে যৌক্তিক চিন্তার ক্ষমতা দরকার, তার অস্তিত্ব যে বস্তুবাদ অথবা প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করতে পারে না তার প্রমাণ আগেই দেওয়া হয়েছে। সবশেষে বলবো, আপনিও তেমনই গ্যাপে বিশ্বাসী, আর তা হলো ডার্ক অব দি গ্যাপস। মহাবিশ্বের সম্প্রসারণকারী অজানা কাল্পনিক ডার্ক এনার্জি আর মহাবিশ্বে বিরাজমান অদেখা ডার্ক ম্যাটার। বৈজ্ঞানিক অজ্ঞতাকে আপনার ডার্ক কিছু দ্বারা পূর্ণ করে দেন, কেউ আবার এলিয়েন দ্বারা পূর্ণ করে দেয়। ফিরে দেখা। আলাপচারিত হলো বেশ কিছুক্ষণ। যে চশমা দিয়ে আপনি জগৎ দেখেন তা বদলের জন্য এই প্রয়াস। এতক্ষণ আলোচিত নানাবিধ বিষয় হয়তো খানিকটা ভুলে গেছেন, নিন চশমাটা পড়ুন আর আমার সাথে দৃশ্যপট কল্পনা করুন। বৈজ্ঞানিক অনুমান অনুযায়ী আজ থেকে প্রায় 14 বিলিয়ন বছর আগে আমাদের এই পুরো মহাবিশ্ব অস্তিত্ব লাভ করে। আশ্চর্যের ব্যাপার হলো এই মহাবিশ্ব কেবলই এলোমেলো নয়, বরং সুশৃঙ্খল। এটি পরিচালিত হচ্ছে স্বতন্ত্র ও বৈশিষ্ট্যপূর্ণ নিয়মের দ্বারা, যুক্তিবিদ্যা, গণিতবিদ্যা, পদার্থবিজ্ঞানের নিয়ম ইত্যাদি। এই মহাবিশ্বকে অত্যন্ত সঠিকতার সাথে সুনিপুণভাবে সমন্বিত করা হয়েছে। এর রয়েছে নির্দিষ্ট ধ্রুবক ও মাত্রা, যাদের মান অবিশ্বাস্য রকমভাবে সংকীর্ণ জীবনধারণ উপযোগী সীমার মধ্যে রয়েছে। অর্থাৎ এর একটু সামান্য থেকে সামান্যতম এদিক ওদিক হলেই আর প্রাণের অস্তিত্বই সম্ভব হতো না। শুধু তাই নয়, কতিপয় অনুমান অনুযায়ী আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে সৌরজগতে একটি গ্রহ আবির্ভূত হয়, যাকে আমরা পৃথিবী বলি। আর এই গ্রহের অবস্থান অত্যন্ত যথার্থ, যাকে বিজ্ঞানীরা বলেন গোল্ডিলক্স জোন। সূর্যের খুব কাছেও নয়, আবার সূর্য থেকে খুব দূরেও নয়। অন্য গ্রহের সাথে তুলনা করলে এই অবস্থানের ফলাফল আমরা দেখতে পাই। পৃথিবী এই অবস্থানের চেয়ে সূর্যের আরেকটু নিকটে বা দূরবর্তী হলে কি ঘটত তার প্রমাণ হলো অন্যান্য গ্রহ। এই গ্রহটি যে শুধু সঠিক অবস্থানে আবির্ভূত তাই নয়, এর আরও রয়েছে এক যথার্থ বায়ুমণ্ডল। এই গ্রহের আরও রয়েছে এক যথার্থ আকারের উপগ্রহ বা চাঁদ। ধারণা করা হয় এই গ্রহে প্রায় 3.85 বিলিয়ন বছর আগে মোটামুটি এই সময় কোনো না কোনোভাবে প্রাণের উদ্ভব হয়। এই প্রাণ ধারণ করে তথ্য। শুধু তাই নয়, ক্ষণকাল পর যেভাবেই হোক মানুষের উদ্ভব হয়, আর এই মানুষের মহাবিশ্ব অনুধাবনের ক্ষমতা রয়েছে। মহাবিশ্বের বোধগম্যতা অনুধাবনের ক্ষমতা রয়েছে এই বিশ্বের সুনিপুণ সমন্বয় নিয়ে গভীর চিন্তা করার। এই মানুষ শুধু বিচক্ষণ তাই নয়, তারা প্রাণোচ্ছল, বুদ্ধিমত্তা সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন, চেতনা সম্পন্ন সত্তা। আপনি যদি দাবি করতে চান এই সকল কিছু উদ্দেশ্যহীন, এলোমেলো, ভৌত জড় প্রক্রিয়ার ফল, কেবল পদার্থের অণুগুলোর একে অন্যের সাথে সংঘর্ষের ফল, তাহলে তাই করুন। তবে জেনে নিন আপনি নিজেকে ছাড়া আর কাউকে বোকা বানাচ্ছেন না। একের আহ্বানে। আর এর সাথে আমি আপনাকে বিদায় জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি আপনার ফিতরাহকে প্রকৃত রূপে জাগ্রত করুন, বোধ শক্তিকে জাগ্রত করুন, প্রকৃতির বাস্তবতা অনুসন্ধান করুন, আল কোরআন পড়ুন। কোরআন এমন এক গ্রন্থ যা আপনাকে নিঃসন্দেহে ভাবতে শিখাবে। কোরআনে ক্রমাগত স্রষ্টা আপনাকে আহ্বান জানান চিন্তা করার, গভীরভাবে ভাবার, প্রকৃতির বাস্তবতা অনুসন্ধান করার। মৌলিক চিন্তা শক্তি ব্যবহার করুন, ফাংশনাল রিজনিং কাজে লাগান, এবং এই প্রার্থনা করি স্রষ্টা যেন আমাদের সকলের ফিতরাহকে জাগ্রত করেন এবং সত্যের দিকে পথ দেখান। পরিশিষ্ট 1, বিবর্তন কথন।
কিন্তু তৎক্ষণাৎ আমার মাঝে সেই ভয়ঙ্কর সন্দেহ সবসময় মাথাচাড়া দিয়ে ওঠে যে মানুষের প্রত্যয়গুলো যা কিনা নিম্ন শ্রেণীর পশুর থেকে বিবর্তিত হয়ে বিকশিত হয়েছে তার আদৌ কি কোনো মূল্য আছে বা আদৌ কি তা নির্ভরযোগ্য? কেউ কি কোনো বানরের মানুষে আসা কোনো প্রত্যয়কে বিশ্বাস করবে যদি এমন মানুষে কোনো প্রত্যয় আদৌ থেকে থাকে? সেই ছবিটি, বিবর্তন শব্দটি শুনতেই কোনো ছবি যদি আমাদের চোখে ভেসে ওঠে তবে তা হলো উপরের ছবিটি। কিন্তু মজার ব্যাপার হলো এই ছবিটি সঠিক নয়। এটা আমি বলছি না, বরং তা মূলধারার নাস্তিক সেকুলার বিবর্তনে বিশ্বাসী গবেষকদের মত। বিখ্যাত পিয়ার রিভিউড জার্নাল নেচারের বায়োলজির সিনিয়র এডিটর বিবর্তনবাদী ও নাস্তিক ডক্টর হেনরি গি তার সাম্প্রতিক গ্রন্থ দ্য অ্যাক্সিডেন্টাল স্পেসিস মিসআন্ডারস্ট্যান্ডিংস অব হিউম্যান ইভলিউশন 2013 বলেছেন, এই ছবি ডারউইনীয় বিবর্তনের ভুল প্রতিচ্ছবি, বরং তার মতে তা পুরনো যুগের দ্য গ্রেট চেইন অব বিং এর সাথে মিলে যায়। আরেক বিবর্তনবাদী ও নাস্তিক, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির সুপরিচিত ফিলোসফার অব সায়েন্স প্রফেসর মাইকেল রুজ তার সাম্প্রতিক গ্রন্থ দ্য ফিলোসফি অব হিউম্যান ইভলিউশন 2012 গ্রন্থে মত দিয়েছেন এই ছবি ডারউইনীয় বিবর্তনের সঠিক প্রতিচ্ছবি নয়। বহু বছর আগে হার্ভার্ডের ইভলিউশনারি জীববিজ্ঞানী নাস্তিক স্টিফেন জে গোল্ড তার গ্রন্থে এই ছবির অসারতা তুলে ধরে সমালোচনা করেছিলেন। তাছাড়া পিয়ার রিভিউড গবেষণাপত্রে আধুনিক বিবর্তনবাদী জীববিদ্যার কেন্দ্রীয় স্তম্ভ বহুল পরিচিত ইউনিভার্সাল কমন অ্যানসেস্ট্রির অনুকল্পকে মূলত অনুমান নির্ভর বলা হয়েছে, যার সপক্ষে বৈজ্ঞানিক যাচাই মনোযোগ খুবই কম দেওয়া হয়েছে, যা যাচাই করা মূলত কঠিন একটা কাজ। অপর পিয়ার রিভিউড জার্নাল সায়েন্স অনুযায়ী আমাদের হাতে থাকা নগণ্য প্রমাণের উপর ভিত্তি করে এত বছর আগে মানবের বিবর্তনে আসলে কি হয়েছিল তার সমাধান মূলত অনুমান নির্ভর। বিবর্তনবাদ বিজ্ঞান না ধর্ম? চার্লস রবার্ট ডারউইন তার প্রাকৃতিক নির্বাচন মতবাদ তথা বিবর্তনবাদ প্রদানের পর তা বৈজ্ঞানিক কারণে কম বরং দার্শনিক কারণে বেশি গৃহীত হয়েছিল বলেই প্রতীয়মান হয়। বৈজ্ঞানিক মহলে বহুলভাবে বৈজ্ঞানিক সত্য হিসেবে পরিচিত ডারউইনের বিবর্তনবাদ হল একমাত্র বৈজ্ঞানিক মতবাদ যা বিজ্ঞানের গণ্ডি পেরিয়ে পরিণত হয়েছে রাজনৈতিক ব্যবস্থায়, নৈতিক দর্শনে, সর্বোপরি সেকুলার ধর্মে। প্রফেসর মাইকেল রুজ স্বীকার করেছেন, বিবর্তনবাদকে এর চর্চাকারীরা শুধু বিজ্ঞান নয় বরং এর চেয়ে বেশি কিছু হিসেবে প্রচার করেছে। বিবর্তনবাদ প্রচারিত হয়েছে একটি ভাবাদর্শ, একটি সেকুলার ধর্ম হিসেবে। আমি একজন অত্যন্ত গোড়া বিবর্তনবাদী, কিন্তু তা সত্ত্বেও আমাকে স্বীকার করতেই হবে বিবর্তনবাদ একটি ধর্ম। একথা যেমন বিবর্তনবাদের সূচনাতে প্রযোজ্য ছিল এমনকি এখনও প্রযোজ্য। এমনকি বিশ্বখ্যাত পিয়ার রিভিউড বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত এ বিষয়ক প্রবন্ধের শিরোনাম ছিল বিবর্তনবাদ কি একটি সেকুলার ধর্ম? বিজ্ঞান ও নিশ্চয়তা। প্রথমে আমাদের বোঝা দরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাপ্ত জ্ঞান কি শতভাগ সত্য? বৈজ্ঞানিক সত্য কখনোই শতভাগ সত্যের নিশ্চয়তা দেয় না। ফিলোসফি অব সায়েন্স বিজ্ঞান দর্শন সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন দুটি কারণে বৈজ্ঞানিক পদ্ধতিতে আসা কোনো সিদ্ধান্ত শতভাগ সত্যের নিশ্চয়তা দেয় না। 1. দ্য ব্ল্যাক সোয়ান প্রবলেম, দ্য প্রবলেম অব ইন্ডাকশন। 2. একই উপাত্তের উপর ভিত্তি করে বিভিন্ন মতবাদের সম্ভাব্যতা। বিবর্তনের প্রাণপণ সমর্থক বহুল পরিচিত ন্যাশনাল সেন্টার ফর সায়েন্স এডুকেশনের ভাষায়, বৈজ্ঞানিক সত্য কখনোই চূড়ান্ত নয় এবং যা আজ সত্য হিসেবে বিবেচিত হয়তোবা কাল তা পরিবর্তিত অথবা এমনকি বাতিল ঘোষিত হতে পারে। বিজ্ঞানের ইতিহাস এর অজস্র প্রমাণ বহন করে। টলেমির জিওসেন্ট্রিক মডেল থেকে কোপার্নিকাল হেলিকোসেন্ট্রিক মডেল, নিউটনীয় বলবিদ্যা থেকে আইনস্টাইনীয় বলবিদ্যা, স্ট্যাটিক ইউনিভার্স মডেল থেকে বিগ ব্যাং থিওরি বদলে যার এমন উদাহরণের শেষ নেই। বিখ্যাত বিজ্ঞান দার্শনিক টমাস কুনের আলোচিত গ্রন্থ দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভলিউশনসে এরূপ বদলে যাওয়াকে একটা গালফারা নাম দেওয়া হয়েছে, তার নাম প্যারাডাইম শিফট। ব্রিস্টল ইউনিভার্সিটির ফিলোসফি অব সায়েন্সের প্রফেসর সামির ওয়াকাশা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত ফিলোসফি অব সায়েন্স এ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন গ্রন্থে বলেন, ইতিহাস ঘাটলে বৈজ্ঞানিক তত্ত্বগুলোর মাঝে অনেক তত্ত্ব খুঁজে পাওয়া যায় যেগুলো তৎকালীন সময়ে প্রায়োগিক দিক দিয়ে সফল ছিল কিন্তু পরে ভুল প্রমাণিত হয়। 1980-র দশকে প্রকাশিত এক সুপরিচিত আর্টিকেলে আমেরিকার বিজ্ঞান দার্শনিক লেরি লোডেন এমন 30টিরও বেশি তত্ত্বের তালিকা প্রকাশ করেন। বৈজ্ঞানিক মত দ্রুত বদলায়। আপনার পছন্দমতো বিজ্ঞানের যে কোনো শাখায় বিবেচনা করুন না কেন এবং আপনি নিশ্চিত হবেন যে বর্তমানে ওই শাখার প্রভাবশালী তত্ত্বগুলো বা থিওরিগুলো 50 বছর আগের তত্ত্বগুলোর চেয়ে অনেক ভিন্ন হবে আর 100 বছর আগের তত্ত্বগুলোর চেয়ে ব্যাপক ভিন্ন হবে। বাংলার একজন তার বিবর্তনের সমর্থনে রচিত গ্রন্থে বিজ্ঞান সম্পর্কে যথার্থই বলেন, কোনো অনুকল্পকে বা হাইপোথিসিসকে বৈজ্ঞানিক তত্ত্বের বা থিওরির জায়গায় উঠে আসতে হলে তাকে কতগুলো সুনির্দিষ্ট স্তর পার হয়ে আসতে হয়।
প্রথমে গভীর পর্যবেক্ষণ, যুক্তি, সমস্যার বিবরণ, সম্ভাব্য কারণ, ফলাফল ইত্যাদির উপর নির্ভর করে প্রকল্পটা প্রস্তাব করা হয়। তারপর তাকে প্রমাণ করার জন্য চলতে থাকে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা। বিভিন্ন পরীক্ষা থেকে পাওয়া ফলাফল এবং তথ্যের মাধ্যমে যদি প্রকল্পটাকে প্রমাণ করা না যায় তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। আর যদি দীর্ঘদিন ধরে বারবার করে বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে তাকে প্রমাণ করা যায় এবং অন্য কোনো বিজ্ঞানী এই প্রমাণের বিরুদ্ধে কোনো তথ্য হাজির না করেন তবেই তাকে বৈজ্ঞানিক তত্ত্বের মর্যাদা দেওয়া হয়। এখানেই কিন্তু শেষ নয়, তার সাক্ষ্য প্রমাণের দায় কখনোই শেষ হয় না। বিজ্ঞানে বিমূর্ত বা অনাদি সত্য বলে কোনো কথা নেই। এই প্রক্রিয়ায় একটি প্রচলিত এবং প্রমাণিত তত্ত্বকেও যে কোনো সময় আংশিক বা সম্পূর্ণ ভুল বলে প্রমাণ করা যেতে পারে। আজকে একটা তত্ত্বকে সঠিক বলে ধরে নিলে কালকেই তাকে ভুল প্রমাণ করা যাবে না এমন কোনো কথা নেই। তাই আমরা দেখি নিউটনের তত্ত্ব পদার্থবিদ্যার জগতে কয়েকশো বছর ধরে রাজত্ব করার পরও আইনস্টাইন এসে বিশেষ কোনো ক্ষেত্রে তার অসারতা প্রমাণ করে দিতে পারেন। বিজ্ঞানের ইতিহাসে এমন উদাহরণের শেষ নেই। ন্যাচারাল বায়োলজির সিনিয়র এডিটর ডক্টর হেনরি গি বলেন, সকল বৈজ্ঞানিক সিদ্ধান্ত তাদের প্রকৃতি অনুসারেই প্রভিশনাল, অর্থাৎ যে কোনো মুহূর্তেই বদলাতে পারে, এর চেয়ে বেশি কিছু নয়। বিজ্ঞানের গণ্ডিতে জ্ঞানের চেয়ে সন্দেহের পরিমাণ বেশি। আসলে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাপ্ত ফল সর্বদাই সম্ভাবনামূলক। পরিসংখ্যান আর এর উপর নির্ভরশীল বিজ্ঞান তাই কেবল সম্ভাবনার উপর দাঁড়িয়ে কথা বলে, সত্য নির্ধারণ করতে পারে না। বিবর্তনবাদ কি এর ব্যতিক্রম? কি মনে হয়? বিবর্তনবাদকে যেভাবে প্রচার করা হয় তাতে মনে হয় ব্যতিক্রম হতেও পারে, নাকি একটা সারপ্রাইজ হলে কেমন হয়? চলুন নবনাস্তিকদের গুরু রিচার্ড ডকিন্সের মুখেই শোনা যাক। ডারউইন হয়তো বিংশ শতকের শেষে সফল হয়েছিলেন, তবে আমাদের অবশ্যই এই সম্ভাবনা স্বীকার করতে হবে যে ভবিষ্যতে নতুন কোনো তথ্য প্রকাশিত হতে পারে যা একবিংশ শতকে আমাদের উত্তরসূরিদের বাধ্য করবে ডারউইনীয় তত্ত্ব পরিত্যাগ করতে অথবা এমনভাবে বদলে দিতে যে আর ডারউইনের মতবাদ বলে চেনাই যাবে না। নাস্তিক বিজ্ঞান দার্শনিক ডেভিড স্টোব এর মতে বিবর্তন সংক্রান্ত ডারউইনের ব্যাখ্যা সত্য নয়, যদিও এখন পর্যন্ত এটির প্রচলিত ব্যাখ্যাগুলোর মাঝে সর্বোত্তম। কি ভাবছেন? অববিজ্ঞান প্রচারকারীদের বই এই কথা পাননি, তাই তো? চলুন আগানো যাক। বিবর্তন না স্রষ্টা? অনেকে ভুল ধারণা বশত বিবর্তন তত্ত্বকে স্রষ্টার অস্তিত্বের বিপরীতে দাঁড় করান। তাদের ধারণা যে ভুল তা আমি বলছি না। নাস্তিক প্রফেসর লরেন্স এম ক্রস বলেন, বৈজ্ঞানিক মতবাদ হিসেবে বিবর্তনবাদ স্রষ্টার অস্তিত্ব বা অনস্তিত্বের বিষয়ে কিছুই বলে না। এমনকি প্রাণ কিভাবে উৎপত্তি হলো সে বিষয়েও কিছু বলে না, কারণ কিভাবে পৃথিবীর এত বৈচিত্র্যময় প্রজাতির আবির্ভাব হলো তা নিয়ে আলোচনা করে। বাংলার মুক্তমনা পরিবারের একজনও এই বিষয়টি স্বীকার করে বিবর্তনের সপক্ষে লেখা তার গ্রন্থে বলেন, অনেকে মনে করেন বিবর্তন তত্ত্ব বোধ হয় প্রাণের উৎস নিয়েও কাজ করে। উৎস নিয়ে আসলে বিবর্তন তত্ত্বের কোনো মাথা ব্যথা নেই। এটি কাজ করে মূলত প্রাণের উৎপত্তির পর থেকে কিভাবে তার বিকাশ ঘটেছে তা নিয়ে। এমনকি প্রফেসর রিচার্ড ডকিন্সও এক সাক্ষাৎকারে নিজের মুখেই স্বীকার করেছে, বিবর্তনবাদে বিশ্বাস করলে তাকে নাস্তিক হতে হবে এই চিন্তা ভুল। স্বয়ং ডারউইনও তাই মনে করতেন। তাছাড়া ডারউইন নিজেও নাস্তিক ছিলেন না। শেষ জীবনে দর্শনগত কারণে অনেকটা সংশয়বাদী হয়ে যান, নিজের তত্ত্বের কারণে নয়। তিনি কখনোই স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করেননি। বিবর্তনের এই কাল সেকাল। ডারউইন তার সুপরিচিত গ্রন্থ দি অরিজিন অব স্পেসিসের ভূমিকাতে উল্লেখ করেছিলেন যে তিনি যে উপাত্তের উপর ভিত্তি করে মতবাদ দিয়েছেন সে একই উপাত্তের উপর ভিত্তি করে সম্পূর্ণ বিপরীত মতবাদ দেওয়া সম্ভব। তাই দেখা যায় সমসাময়িক আলফ্রেড রাসেল ওয়ালেস বিশ্বাস করতেন থিওরি অব ইন্টেলিজেন্ট ইভলিউশনে ডারউইনের মতো বস্তুবাদে ব্যাখ্যায় নয়। পরবর্তীতে জীবজগৎ সম্পর্কে আমাদের জ্ঞানের সীমা বৃদ্ধি পাওয়ায় ক্লাসিক্যাল ডারউইনি তত্ত্বের নানা দুর্বলতা প্রকাশ পেতে থাকে, দ্য অ্যাক্লিপস অব ডারউইনিজম। যদিও শুরুতে ডারউইন তার গ্রন্থে একটা অধ্যায় লিখেছিলেন তার মতবাদের ত্রুটি সম্পর্কে। সে যাই হোক, জিন, ক্রোমোজোম ও মিউটেশন বা পরিব্যক্তি সম্পর্কে নব আবিষ্কার, নব্য ডারউইনবাদ বা নিও ডারউইনিজম আধুনিক সংশ্লেষ তত্ত্ব বা মডার্ন সিনথেসিস এর উত্থান ঘটাতে বাধ্য করে। কিন্তু সময় যতই গড়াতে থাকে নতুন প্রাপ্ত তথ্যের আলোকে এই তত্ত্বগুলো নড়বড়ে হতে থাকে। সুপরিচিত ট্রি অব লাইফের ধারণা সেকুলার বৈজ্ঞানিক মহলে বিতর্কিত হওয়া শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে নাস্তিক ও সেকুলার গবেষকরা প্রচলিত বিবর্তনবাদের নানা দিক প্রশ্নবিদ্ধ করে একের পর এক গ্রন্থ রচনা করেছেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে বিবর্তনের আধুনিক সংশ্লেষ তত্ত্বের কেন্দ্রীয় অনুমানগুলো বৈজ্ঞানিক গবেষণার আলোকে ভুল প্রমাণ করেছেন খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাস্তিক অধ্যাপক ডেনিস নোবেল। 2016 সালে ব্রিটেনের ঐতিহ্যবাহী দি রয়্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত সম্মেলনে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিবর্তনবাদী সেকুলার বিজ্ঞানী ও দার্শনিকদের মিলনমেলায় বেশ কয়েকজন এক নতুন ধারার তত্ত্ব তুলে ধরেছেন, যার নাম তারা দিয়েছেন বিবর্তনের সম্প্রসারিত সংশ্লেষ তত্ত্ব, এক্সটেন্ডেড এভলিউশনারি সিনথেসিস।
বর্তমানে বিভিন্ন প্রথম সারির বিবর্তনবাদী জীববিজ্ঞানী প্রস্তাব করেছেন দ্য থার্ড ওয়ে, অর্থাৎ স্রষ্টা নয়, নব্য ডারউইনবাদও নয়, বরং প্রাণীর বৈচিত্র্য ব্যাখ্যা অন্য কোনো বস্তুবাদী মতবাদ। বিভিন্ন নাস্তিক ও মূলধারা বিবর্তনবাদী জীববিজ্ঞানী কর্তৃক ইতিমধ্যে বেশ কয়েকটি বিকল্প পিয়ার রিভিউড থিওরি প্রস্তাবিত হয়েছে। তারপরও তো বিবর্তন নেই। বস্তুবাদী কেউ হয়তো বলতে পারে, ডারউইন বলছিল তাদেরকে, অন্য মতবাদ তো দেওয়া হয়েছে, প্রাণের উৎপত্তি বা বৈচিত্র্য ব্যাখ্যায় স্রষ্টাকে টেনে আনার কোনো দরকার নেই। তাদের জন্য উত্তর হলো, বিজ্ঞানীরা স্রষ্টাকে সমীকরণের বাইরে রেখে জগৎকে দেখে থাকেন, যাকে বলা হয় পদ্ধতিগত বস্তুবাদ, ম্যাথোডোলজিক্যাল ন্যাচারালিজম। তাই তারা কখনোই তাদের এই দৃষ্টিভঙ্গির বাইরে যাবেন না। নাস্তিক জিন তত্ত্ববিদ রিচার্ড লেউন্টিনের বক্তব্য আমরা আগেই দেখেছি। ফ্রান্সিস ক্রিক বলেছিলেন, জীববিজ্ঞানীদের অবশ্যই সবসময় এটা মনে রাখতে হবে যে তারা জীবজগতে যা দেখছে তা পরিকল্পিতভাবে সৃষ্টি নয়, বরং বিবর্তনের ফল। তাই এটা ভাবা যেতে পারে যে বিবর্তনবাদী যুক্তি জীববিজ্ঞানের গবেষণায় একটি বড় ভূমিকা রাখবে, কিন্তু প্রকৃত ঘটনা এটা থেকে বহু দূরে। বর্তমানে কি ঘটছে এর পর্যাপ্ত গবেষণা করা যেমন কঠিন, বিবর্তনে আসলে ঠিক কি ঘটেছিল তার সমাধান পাওয়া আরও কঠিন। আপনার হাতের এই বইটিতে তথ্যের পরিমাণ যতই নগণ্য হোক না কেন, বইটি পড়ে সুস্থ বুদ্ধিসম্পন্ন যে কেউ সিদ্ধান্ত নেবে এই বইটি কেউ না কেউ লিখেছে। কোনো বুদ্ধিমত্তা সম্পন্ন সত্তা এর পিছে কলকাঠি নাড়ছে। ডিএনএতে বিদ্যমান তথ্য এর চেয়ে অনেক গুণ বেশি জটিল, অনেক বেশি সুবিন্যস্ত। নব্য নাস্তিক গুরু ডিএনএর তথ্য সম্ভার বোঝাতে উদাহরণ দিয়েছেন, কোষের প্রতিটি নিউক্লিয়াসে বিদ্যমান তথ্যের পরিমাণ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার 30 খণ্ডে প্রায় 30,000 পৃষ্ঠায় বিদ্যমান তথ্যের চেয়েও 3 থেকে 4 গুণ বেশি। সাম্প্রতিক পিয়ার রিভিউড গবেষণাপত্র অনুযায়ী মানবদেহে মোট কোষের সংখ্যা প্রায় 37 লক্ষ কোটি। সামগ্রিক তথ্য সম্ভার কল্পনারও বাইরে। এই তথ্য কোথা থেকে এলো? আস্তিক বিজ্ঞানের গণ্ডি পেরিয়ে বলবে এটা স্রষ্টার কাজ, আর নাস্তিক বিজ্ঞানের গণ্ডি পেরিয়ে বলবে এটা এলিয়েনের কাজ। অবাক হচ্ছেন? কোষ এর ভেতরে থাকা তথ্য এতটাই জটিল যে ডিএনএ আবিষ্কারক ফ্রান্সিস ক্রিক মনে করতেন প্রথম প্রাণ কোনো এলিয়েন এসে রেখে গেছে, ডাইরেক্ট প্যানস্পার্মিয়া। এটি হঠাৎ করে উদ্ভব হওয়া সম্ভব না। হাল আমলের কুখ্যাত নাস্তিক রিচার্ড ডকিন্সের মুখ থেকেও এমন বিশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়, কারণ এটা কমন সেন্সের ব্যাপার। এই বিশাল তথ্যের বুদ্ধিমত্তা সম্পন্ন রচয়িতা অবশ্যই থাকতে হবে। জীববিজ্ঞানী স্কট টড নেচারে প্রকাশিত এক চিঠিতে বলেছিলেন, এমনকি যদি সকল উপাত্র কোনো বুদ্ধিমত্তা সম্পন্ন স্রষ্টার দিকে ইঙ্গিত করে, এমন অনুকল্প বিজ্ঞান থেকে বাদ দেওয়া হয়, কারণ এই ব্যাখ্যা বস্তুবাদী নয়। এই ধারণা নিয়ে বিজ্ঞান ও বিজ্ঞানীদের যাত্রা। কিন্তু আজকের বিজ্ঞানের শুরুটা এমন ছিল না। সর্বপ্রথম প্রকৃত বিজ্ঞানী ছিলেন একজন মুসলিম, তার নাম হাসান ইবনে আল হাইসাম। নাস্তিক গবেষক জিম আল খলিলি বিবিসিতে এ বিষয়ে প্রতিবেদন লিখেছেন, দ্য ফার্স্ট ট্রু সায়েন্টিস্ট শিরোনামে। হাসান ইবনে আল হাইসামকে কোনো গবেষক সে সময়ের আইনস্টাইন হিসেবেও অভিহিত করেছেন। আর আজ আমরা স্রষ্টাকে খুঁজে নেওয়ার জন্য প্রদত্ত যৌক্তিক চিন্তার ক্ষমতাকে ব্যবহার করছি তাকেই ভুলে থাকার জন্য। তাই চোখের সামনে থাকা অসংখ্য নিদর্শন আজ কারো কাছে ইলিউশন তথা বিভ্রম মনে হয়। কারো কাছে মনে হয় আমরা ব্যাকটেরিয়ার চেয়ে বেশি জটিল নই। কারো মতে আমরা কেবলই পশু জগতের এক অংশ, আমাদের মাঝে বিশেষত্ব কিছু নেই। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। তারাই তো বিদ্রোহী। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমরা শেষ করলাম বিশ্বাসের যৌক্তিকতা, ডক্টর রাফান আহমদ লিখিত এই বইটির সম্পূর্ণ অডিও বুক। আমরা আশা করব আপনারা সকলে এই বইটি কিনে নিজের সংগ্রহে রাখবেন এবং আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়াও আমরা সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্যে, লাইক করার জন্যে, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক ইউটিউবকে এইটি বোঝাতে সক্ষম হয় যে এই ভিডিওটি ভালো এবং এটি অন্যদের কাছে প্রচারযোগ্য। তাই আমরা আশা করব দ্বীনের দাওয়াহ এর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী অডিও বুক পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। يا ربي إني أسألك العفو